আচ্ছা, ইকবাল ভাই যুক্ত হয়েছে আমাদের সাথে। ইকবাল ভাইকে একটু যুক্ত করে নেই। হ্যাঁ, ঈদ মোবারক ইকবাল ভাই। ঈদ মুবারক। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ সাউন্ড হ্যাঁ এরকম লাগছে তো ইকবাল ভাইয়ের। আচ্ছা, সাউন্ডটা ঠিক লাগছে না? আচ্ছা ঠিক আছে, একটা সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন বোঝা গেছে আপনার সাউন্ড, এখন বোঝা আচ্ছা, এখন গেছে। বোঝা গেছে। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ঈদ মোবারক ইকবাল ভাই। হ্যাঁ ঈদ ঈদ মোবারক মোবারক। বলবো নাকি গুদ হ্যাঁ মোবারক ঈদ বলবো? মোবারক ঠিক আছে, অসুবিধা নাই। এটা কি বলবো? আপনার সাথেই কথা বলার জন্য আসলাম আমি। ঈদ মোবারক কি জন্য বলবো? এটা তো আমরা মোবারক মানি না। আ- আচ্ছা, আপনার সাথে কথা বলার জন্য আসলাম। আপনার যদি সময় থাকে কয়েকটা জি মিনিট। জি ইকবাল ভাই বলুন। তো আমি একটা লাইভ দেখলাম, আপনি ওই ইসলাম সত্য, হ্যাঁ, পেজে আপনি গিয়েছিলেন এবং সেখানে ওই কোরআনের কোন আহ নাহল নাকি এরকম একটা শব্দ ব্যবহার করা হয়েছে, এরকম একটা সূরাতে। আরে ওদের কথা বলেন, ওরা হ্যাঁ, তো হচ্ছে বেঈমান, প্রতারক, হ্যাঁ মিথ্যাবাদী। ওদেরকে তো মিথ্যা কথা প্রতারণা করা ছাড়া আর কিছুই নাই। তো না আমি সেটা নিয়েই কথা বলতে ঢুকলাম আমি ভাই। হ্যাঁ সেটা নিয়ে ঠিক কথা আছে, বলতে ঢুকলাম হ্যাঁ যে আমি, ঠিক আছে। আপনি ঠিকই বলছেন, একেবারে ঠিকই একদম ঠিক, মানে ঠিক বলছেন যে আপনি যেখানে গেছেন এই এই এরা একেবারেই খুবই আহ মানে ছ্যাকচোর টাইপের। এই যে ছেলেটার সাথে আপনি কথা বলছেন এটা খাচ্চর, একেবারে একদম ছ্যাকচোর একদম একেবারে। খাচ্চর টাইপের, একদম হ্যাঁ, খাচ্চর টাইপের, মানে মনে করেন। একদমই খাচ্চর। এবং আল্লাহ ভাই, আমি আমি একটু বলি আমার সাইড থেকে বলি আমি কি দেখছি সেখানে, ঠিক আছে? হ্যাঁ আপনি গেছেন সেখানে, সেখানে এইটা দেখানোর জন্য যে সেখানে একটা গ্রামাটিক্যাল একটা ভুল আছে। হ্যাঁ সেখানে অর্থ দিয়ে কি বোঝানো হয়েছে কি বোঝানো হয় না এগুলো নিয়ে আপনি কথা বলতে চাননি। আমি লক্ষ্য করছি যে সারাটাক্ষণ আপনার পজিশন একটাই ছিল যে যদি আরবি গ্রামার অনুযায়ী যদি সেটা মেল নাউন হয় তাহলে পরে করসপন্ডিং যে ভার্ব যেটা সেটা মেল ভার্ব হতে হবে, ঠিক না? হ্যাঁ 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 এটাই হ্যাঁ ছিল আপনার, তাই না? হ্যাঁ এবং এই ছ্যাচোর, এই এই মানে একেবারে ছ্যাচরা টাইপের যে পোলাটা হাফিজ, একেবারে ছ্যাচোর একটা, এই ছ্যাচোর কিন্তু প্রথমে সে কিন্তু আপনাকে, আপনি ঠিকই বলেছেন বলে এখানে গ্রামাটিক্যালি এটা মেল বলছিল না আপনাকে। হ্যাঁ 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 এই ছ্যাচোর ভাবছে যে পরবর্তীতে সে কিন্তু মানে ধরতে পারে নাই যে পরে কোথায় গিয়ে ধরা খাবে। এবং মানে এইটা হইলে পরে আপনার সে বিভিন্ন ধরনের এইটা ওইটা, হ্যাঁ, এই আপনার আরবি শব্দ টব্দ এনে পরে যখন কিনা সে অ্যাকচুয়ালি ওই সূরার ওখানে গেছে আর কি। হ্যাঁ, তারপরে সূরার ওখানে ইনস্ট্রাকশন যেটা। ইকবাল হুম। ভাই তারপরে সে এটাকে আর ওই কমন স্মল জিন্স বানায় ফেলছে, কমন নাউন না না, বানায় আমি ফেলছে। আসি আল্লাহ, আমি আমার কথাটা বলি আমি কি দেখছি হ্যাঁ সেখানে। হ্যাঁ তাছাড়া পর আপনি আমার সাথে একমত হন কিনা একটু বলেন, সবার জন্যই বলতেছি। তো এই ছাত্রর পরবর্তীতে যখন কিনা আপনার ওই আপনি যেটা সাজেস্ট করতেছেন যে যেহেতু এটা মেল, এখানে ফিমেল ভার্বটা দেওয়া হয়েছে, এখানে মেল ভার্ব থাকার কথা। এটা যখন সে দেখতে পাইছে পরবর্তীতে বহু কিছু কিন্তু আপনাকে ঘুরাইছে, বহু এদিকে ওদিকে, আরবি চলেন আমরা এটা করি, চলেন আমরা, হ্যাঁ, আরবিতে এই সেন্টেন্স করি ওই সেন্টেন্স করি, আপনার তো কিছুই দরকার নাই। আপনি তার সাথে ছিলেন, সারাক্ষণই ছিলেন। সে যেখানে আপনাকে নিয়ে গেছে ওখানেই আপনি গেছেন। কিন্তু আপনার পজিশন এবং আপনার ফোকাস ওখানেই ছিল যে মেল নাউন, দেয়ারফর এটা মেল ভার্ব হইতে হবে, করসপন্ডিং হ্যাঁ ভার্ব যেটা এটা মেল হইতে হবে। হ্যাঁ পরবর্তীতে এই ছাত্র যখন কিনা দেখতে পাইছে তখন কি আপনাকে কোথায় নিয়ে গেছে? নিয়ে গেছে যে যে এই নাহল দিয়া এটা আপনার মেল ফিমেল দুইটাই বুঝাতে পারে, ঠিক বলছে না সে? হ্যাঁ 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 না হালদে কিন্তু মেল ফিমেল দুইটাই বুঝাইতে পারে। কিন্তু এই কমন ছাত্র নাউন কিন্তু পরে পরে প্রথমে এই কিন্তু কাহিনীটা বলছিল যে এটাকে কমন গ্রামাটিক্যালি নাউন। আপনার, হ্যাঁ হ্যাঁ বলেন। বলুন। না আমি বলছি এই ছাত্র কিন্তু প্রথমে আপনাকে বলছিল যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন গ্রামাটিক্যালি এটা আপনার মেল। হ্যাঁ, সে কিন্তু প্রথমে বলছিল। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? এই ছাত্রর আমি একটা লিংক দেই। হ্যাঁ, লিংক মানে কি, এটা ওই ওদের পেজেরই, মানে এই ছাত্র এদের কাজ তো এইটাই যে আপনি যাই বলেন না কেন ওদের পেজে গিয়ে পরবর্তীতে ওরা 3-4টা ভিডিও ছাড়বে যে এটা বলে যে হেরে গেছে। এই ছাত্রদের কাজই হচ্ছে এটা। একেবারে পুরো ছাত্র টাইপের লোকজন এগুলো, হ্যাঁ, একেবারে বস্তি ক্লাস, নিচু ক্লাস, ছাত্র টাইপের লোকজন। আপনি যেটা মানে যাই হোক না কেন সেই লাইভে আপনি যাই বলেন না কেন আপনার ব্যাপারে ভিডিও বানাবে 3-4টা যে হেরে গেছে, তাই না? ঠিক এই কাজটাই সে না, করছে। হ্যাঁ এবং ইকবাল ভাই, ও আমার হ্যাঁ সাথে অনেকদিন যাবত লেগেছিল যে আসেন ভাই আমরা কথা বলবো, আসেন কথা বলবো। আমি হ্যাঁ, আল্লাহ বলছিলাম ভাই আপনাকে একটু আমি ওকে কন্টাক্ট আল্লাহ করবেন। ভাইকে একটু বলবো, আল্লাহ ভাই আপনি ওই তাদের পেজের যে লিঙ্কটা আছে না, তাদের পেজ আমি দিতে পারি এখানে। যদি একটু ওদের ওখানে ওই মানে ভিডিও দেখানো দরকার নাই, ভিডিও যে যেটা ওই আপনার স্টিল শট যেটা
ওখানেই আমার পয়েন্টটা আছে। হ্যাঁ, একটু মজার একটা ব্যাপার আছে সেখানে। যদি আপনি লিঙ্কটা দেন তাহলে আমি আনতে পারবো। আচ্ছা, লিঙ্কটা আমি একটু দেই, প্রাইভেট চ্যাটে দেন, আমি নিয়ে আসি। হ্যাঁ, সরি, প্রাইভেট চ্যাটে দেন, আমি নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, প্রাইভেট চ্যাট আমি দিচ্ছি সেটা। হ্যাঁ, এরা এতই ছ্যাচ্চোর, এতই মানে কি বলবো ভাই। আচ্ছা, আমি প্রাইভেট চ্যাটে দিচ্ছি এটা, স্ট্রিমের চ্যাট। হ্যাঁ, আপনার কথার পাশাপাশি আমি আরেকটা কথা যুক্ত করে দিই। আপনি তো যে শব্দটা ব্যবহার করছেন, আমি তো আরবি ভাষায় তাদেরকে সম্বোধন করি, তো ওই হিসাবে তারা হচ্ছিল গিয়া কাফের। এই কারণে তারা আল্লাহর আয়াতগুলির সাথে এমনভাবে কুফুরি করে, আল্লাহ বলছে একটা, ওরা বোঝায় আরেকটা। এখন মানে সবসময় করে আসতেছে, সবসময় করে আল্লাহর উদ্দেশ্যটাকে তারা যে বিকৃতি করে, এবং আল্লাহর সব অর্থগুলো বিকৃতি করাই কিন্তু কুফরি। আল্লাহ আয়াতে বলছে, যেমন ওই যে 66 নাম্বার আয়াতে আল্লাহ জোর করে নবীরে তার দাসীর উপরে উঠাইতে চাইতেছে, এরা কইতেছে মধু খাইছে, মধুর গন্ধ। এখন কোন একটা কারণে আমি এটা আমি যখন পেস্ট করি লিঙ্কটা, আপনি যদি একটু কেউ যদি এখানে পারেন, ওই জাস্ট ইসলাম সত্য যেটা এই পেজের লিঙ্কটা দিলেই হবে, টু বি অনেস্ট। হ্যাঁ, আমি কোন একটা কারণে, আচ্ছা দেখি। ইকবাল ভাই, তখন আপনি বের করে নাই বলি, তখন ওই কিন্তু অ্যারাবিক নহুর রুল ছেড়ে দিয়ে ও চলে গেছে মান্তিকের রুলে। মান্তিকের রুলে কিন্তু একটা কমন নাউন আছে, কিন্তু অ্যারাবিক গ্রামারে কমন নাউন নাই। ইও হচ্ছে অ্যারাবিকে জেন্ডার হচ্ছে দুইটা, হয় আপনি অ্যারাবিক শব্দের জন্য, আমি বলতেছি অ্যারাবিক শব্দের জন্য জেন্ডার দুইটা, হয় এটাকে পুংলিঙ্গ হতে হবে, না হয় এটাকে স্ত্রীলিঙ্গ হতে হবে। ভাই ভাই ভাই, আমি একটাই কথা বলি শুধু। আচ্ছা, লিঙ্কটা আমি দিছি এখানে, ঠিক আছে, লিঙ্কটা আমি দিছি। একটা জিনিসই সেটা হচ্ছে, আপনি সেখানে হ্যাঁ, আল্লামা ভাই আপনি সেখানে গেছেন। আল্লামা ভাই, শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে, আপনি বলেন। আচ্ছা, আল্লামা ভাই আবারও বলতেছি, আপনার কিন্তু ফোকাস একটা, সেখানে একটা গ্রামাটিক্যাল একটা মিস্টেক। সেখানে কিন্তু কি বোঝানো হয়েছে, এইটা দ্বারা কাকে বোঝানো হয়েছে, এইটা দ্বারা যদি এইটা বোঝায়, তাহলে পরে তো ভাই ওরে দেওয়া হলো না, অন্য জায়গায় তো আরেকটা কথা বলছিল, এইরকম কিছু না। কিন্তু জাস্ট আপনার ফোকাসটা ছিল এইটা, যেহেতু ওই নাহল নাকি এটা হচ্ছে আপনার মেল নাউন। বার্বটা যদি মানে সাবজেক্টটা যদি পুংলিঙ্গ হয়, তাহলে বার্বটাও পুংলিঙ্গ হতে হবে। আমার পয়েন্টটা ছিল এটাই। এখন দেখেন, এই যে না সরি, আচ্ছা, এখানে কি আপনার ওই প্রথমে যদি চলে যান, আবার একটু করেন, আবার একটু রিফ্রেশ করেন পেজটা, তাহলে দেখবেন প্রথম যে যে স্টিল শর্টটা সেটা চলে আসবে। আচ্ছা, শুরু হয়ে গেছে বোধহয়। আচ্ছা, ঠিক আছে, একটু করেন, একটু মাঝখানে যেতে থাকে, দেখেন একটা কোন একটা জায়গা থেকে দেখাচ্ছে যে এই শব্দটা নাহল নাকি এটা আপনার দুই ভাবে হইতে পারে। হ্যাঁ, দুই ভাবে ইউজড হইতে পারে। আরেকটু যান। হ্যাঁ, ও এটা বলেছিল যে একটু দেখাই আপনাকে সেখানে কি আছে, একটু যান। হ্যাঁ, আচ্ছা এখানে আচ্ছা, এখানে দেখেন, একটু বড় করো না, আমি দেখতে। আচ্ছা, আমি বড় করি এটা, দেখি। The gender of nouns, ঠিক আছে, এখানে লেখা আছে some nouns are used as masculine as well as feminine. These are termed as whatever, ঠিক আছে। দেখেন নিচে কি লেখা, these are masculine by form. আল্লামা ভাই, এখানে কি লেখা, these are masculine by form, মানে গ্রামার অনুযায়ী এটা কি ম্যাসকুলিন, কি লেখা এখানে ম্যাসকুলিন। এই বলদ, এই ছাত্র, এই তেদর যেটা দেখাইতেছে, যেটা দেখা আপনাকে বলতেছে, যেটা কিনা সে প্রথমেই মানে কিন্তু পোল্ট্রি খাইছে, কিন্তু সে প্রথমে কিন্তু আপনাকে বলছে আপনি ঠিকই বলেছেন, একেবারে ঠিকই বলেছেন, কিন্তু এটা গ্রামার অনুযায়ী এটা ম্যাসকুলিন, গ্রামার অনুযায়ী এটা মেল। হ্যাঁ, সে কিন্তু প্রথমে বলছিল, পরে গিয়ে যখন দেখলো যে আর কোনো উপায় নাই, মেল যেহেতু, সেহেতু ভার্ব আপনার মেল হইতেই হবে, তখন সে পোল্ট্রি খায়া চলে গেছে, বল যে এটা মেল ফিমেল দুইটা হিসেবে ব্যবহৃত হইতে পারে। তাহলে বাটা তুই প্রথমে বলছিলি কেন যেটা গ্রামার অনুযায়ী ম্যাচ? সেটাই, এটা কিভাবে ব্যবহৃত হইতে পারে, কিভাবে ব্যবহৃত হইতে পারে, এটা তো আপনার পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে যে এখানে গ্রামার অনুযায়ী এটা ম্যাসকুলিন
বা মেল ফর্ম, দেয়ারফর ভার্বটা হইতে হবে মেল। এই বলদ, এই ছ্যাঁচড়া তেদর যেটা নিয়ে আসছে, যেটা থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছে যে যে এইটার এই শব্দটার মানে ব্যবহার, এই শব্দগুলা মেসকুলিন হিসেবে ইউজ হয় এখানে। না না ইউজ না, সে দেখাচ্ছে ম্যাসকুলিন ফেমিনিন হিসেবে ইউজ হতে পারে, কিন্তু ফর্ম হচ্ছে গিয়ে মানে গ্রামার অনুযায়ী ফর্ম আপনার ফর্ম কোত্থেকে পান? গ্রামার থেকে না। হ্যাঁ 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 হ্যাঁ, ফর্ম এই যে এই বলদ যেটা নিয়ে আসছে এখানে, সেখানে লেখা যে দিজ আর ম্যাসকুলিন বাই ফর্ম। আপনি তো ফর্ম নিয়েই তো কথা বলতে গেছেন ওখানে, আপনি কি মিনিং নিয়ে, এইটার সিগনিফিকেন্স কি, এইটা দ্বারা আপনার কোথায় কি বোঝানো হয়েছে এটা নিয়ে কথা বলতে গেছেন, নাকি আপনি গ্রামার বা ফর্ম নিয়ে কথা বলতে গেছেন? হ্যাঁ, ফর্ম নিয়ে কথা বলতে গেছি। তো ফর্মতে ওই বলদ যেটা দেখাচ্ছে সেখানে তো লেখা আছে যে এই ফর্মটা হচ্ছে ম্যাসকুলিন। তার মানে কি? তার মানে কি ভার্বটা অবশ্যই ম্যাসকুলিন হইতে হবে, তাই না? অবশ্যই ম্যাসকুলিন হতে হবে। হ্যাঁ, ভার্বটা অবশ্যই ম্যাসকুলিন হতে হবে। হ্যাঁ কিন্তু আল্লাহ এখানে ম্যাসকুলিন জেন্ডারটা নিছে, নাহাল শব্দটা নিছে ম্যাসকুলিন, মানে নাহাল যে শব্দটা এটা হচ্ছে ওই ভার্বের সাবজেক্ট, হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ, ভার্বটা নিছে ফেমিনিন। রাইট। শুধু তাই না, সেটাই আপনি তো আপনার তো পয়েন্ট তো সেটাই, আপনার পয়েন্ট তো সেটাই। কিন্তু এই ছ্যাচোর যেটা বললাম আর কি, যেটা সে করছে, সে ওই গ্রামার থেকে চলে আসছে, গ্রামার থেকে চলে আসে যে ইউসেজ যেটা, যে বিভিন্ন এটা মিন করতে পারে, ওটা মিন করতে পারে। আপনি তো মিন কি করতে পারে সেটা নিয়ে কথা বলতে যান নাই। ইকবাল ভাই তখন সে ননসেন্স আর্গুমেন্ট দাঁড় করাচ্ছিল যে যেহেতু ইনসান একটা শব্দ নিয়ে আইছিল, যে হ্যাঁ, ইনসান বলতে মানুষ বুঝায়, আর ইনসান শব্দের মাঝে নারীও আছে পুরুষও আছে। কিন্তু ইনসান নিয়ে তো আপনি কথা বলতে যান নাই ভাই, তখন আমি ইনসান নিয়ে তো আপনি কথা বলতে যান নাই। তখন আমি বলছিলাম, জানেন ওরে, আচ্ছা ঠিক আছে, কমন জেন্ডারের শব্দের মাঝে নারী পুরুষ উভয়টাই থাকে, তাহলে চলুন আমরা কোরআনে যাই। কমন হ্যাঁ জেন্ডার যেখানে আল্লাহ ইউজ করছে, সেই কমন জেন্ডারের সাথে ভার্বটা মেসকুলিন ইউজ করছে নাকি ফেমিনিন ইউজ করছে। তখন আমি হ্যাঁ, মাল্টিপল আয়াত নিয়ে আসলাম কোরআন থেকে। দেখেন এখানে কমন জেন্ডারের জন্য আল্লাহ মেসকুলিন ম্যাসকুলিন ভার্ব ব্যবহার ইউজ করছে। হ্যাঁ, দেখছি কমন সেটা, জেন্ডারের দেখছি জন্য সেটা। আল্লাহ এখানে মেসকুলিন ভার্ব ইউজ করছে, কমন জেন্ডারের জন্য আল্লাহ এখানে মেসকুলিন ভার্ব ইউজ করছে। এই সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাল্টিপল আয়াত যখন আমি দিলাম, তখন সে আমাকে মিউটে ফেলায় রেখে দিছে আমার। রাইট। এই তো বললাম না, এটা একেবারে খুবই মানে একেবারে লো ক্লাস, বস্তি ক্লাস মানে ছাচ্চর এটা। এখন কিন্তু আপনার কিন্তু ওই যে কি যেন একটা আছে না, ওস্তাদের মায়ের শেষ রাইতে বা সামথিং লাইক দ্যাট, আপনার কিন্তু আরেকটা জিনিস বাকি আছে, এই বলদ কিন্তু সেটা অ্যাড্রেস করে না। আমি একটু পরে আসতেছি। দেখেন, আমি যে আবারও বলি সবার উদ্দেশ্যে, যে এই ছ্যাচোর যেটা করছে সেটা হচ্ছে যে প্রথমে সে স্বীকার করছে যে গ্রামার অনুযায়ী এই নাহল এখানে ম্যাসকুলিন ফর্মে আছে, এবং আল্লামা ভাই পয়েন্ট অনুযায়ী এইটা যেহেতু ম্যাসকুলিন ফর্মে সাবজেক্টটা, দেয়ারফর যে করসপন্ডিং ভার্ব যেটা, এটা ম্যাসকুলিন বা মেল হইতেই হবে, ঠিক আছে? এখন এই বলদ যেহেতু সে দেখে মানে দেখতেছে যে আল্লাহ ডেফিনেটলি সেখানে ফিমেল বা 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 কি বলে ওটাকে, ফেমিনিন ভার্ব ইউজ করছে, তখন সে চলে গেছে, ও একেবারে পুরো পোল্ট্রি খায় চলে গেছে যে ভাই এই যে দেখেন কমন জেন্ডার এইভাবে ব্যবহৃত হইতে পারে। এবং এই বলদ যেটা নিয়ে আসছে, আপনারা কি বুঝতে পারতেছেন আমি কি দেখাচ্ছি এখানে? যেটা নিয়ে আসছে ওইখানে লেখা যে ফর্ম অনুযায়ী এইটা ম্যাসকুলিন, যে এই বলদটা যেটা নিয়ে আসছে দেখানোর জন্য যে কি কিভাবে ব্যবহৃত পারে, ওইখানেই লেখা যে ফর্ম অনুযায়ী এই শব্দগুলো ম্যাসকুলিন, ফর্ম অনুযায়ী, সে তো গ্রামার অনুযায়ী এইটার করসপন্ডিং ভার্ব ম্যাসকুলিন বা মেল হ্যাঁ হইতেই হবে। এখন এটা হচ্ছে সবচেয়ে মজার কথা, আল্লামা ভাই, এটা কি সত্য না যে আল্লাহ এই নাহলকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে যে ভার্ব গুলো ব্যবহার করছে সেখানে ম্যাসকুলিন ফেমিনিন দুটোই আছে, ঠিক না? হ্যাঁ, আবার এইটা হচ্ছে গিয়ে ওস্তাদের মায়ের শেষ হয়েছে, ঠিক আছে? আল্লাহ কিন্তু এই গ্রামারের উপরেও আর ঠিক থাকতে পারে নাই। আল্লাহ কিন্তু এই নাহালের জন্য একবার মেসকুল পরে আবার ফেমিনিন ফেমিনিন ব্যবহার করছে। অ্যাবসলিউটলি, এটাই হচ্ছে গিয়ে ওস্তাদের মায়ের শেষ হতে। আপনি যে পয়েন্টটা নিয়ে আসছেন যে প্রথম যে ভার্বটা ব্যবহার করছে, এইটা তো এই ছাচ্চর তো মানে সেটা তো মিলাইতে পারবে না। সে গ্রামার থেকে বের হয়ে কি অর্থে ব্যবহৃত হইতে পারে সেটা নিয়ে আসছে। গ্রামার অনুযায়ী আপনি অ্যাবসলিউটলি 100% কারেক্ট, এবং এই ছাচ্চরও সেটা দেখাতে পারে নাই। যে ছাচ্চর যেটা নিয়ে আসছে সেটা অনুযায়ী, সেই ছাচ্চরের যে আপনার স্ক্রিনশট বা স্ক্রিন শেয়ার যেটা সে করছে সেটা অনুযায়ী এইটা আপনার ম্যাসকুলিন ফর্মে আছে। কিন্তু এর পরেও আপনি যদি ধরেও নেন এই ছ্যাচর যেটা বলতেছে এখানে ফেমিনিন, তাহলে পরে ম্যাসকুলিন কেন ব্যবহার করছে ওইটার ব্যাপারে, ওই সাবজেক্টের
হ্যাঁ, হ্যাঁ, ওই সাবজেক্টের সাপেক্ষে কেন তাহলে এটা যদি ফেমিনিন হিসেবে ব্যবহৃত হয়, এই সাবজেক্ট এখানে যদি ফেমিনিন হয়, তাহলে পরে এই সাবজেক্টের করসপন্ডিং ভার্ব হিসেবে সে ম্যাসকুলিন এবং ফেমিনিন দুইটাই কেন ব্যবহার করছে? দুই রকমের ভার্ব কেন ইউজ করলো? প্রথমে ফেমিনিন ভার্ব ইউজ করছে, তারপরে আয়াতের শেষের দিকে আইসে আবার ম্যাসকুলিন ভার্ব ইউজ করা শুরু করছে। তো এক্স্যাক্টলি। আল্লাহ এত কনফিউজ কেন ভাই? আল্লাহ এত কনফিউজ কেন? তো আমি এটাই পয়েন্ট আউট করতে আসছি। এবং এরা যে একেবারে মানে বস্তি ক্লাস, মানে ছ্যাচর, একেবারে মানে ছ্যাচরা, আপনার ইয়ে আছে না, কি বলো ওটাকে, একেবারে তারপরে ছ্যাচরা টাইপ কিছু লোকজন। আরেকটা খাচ্চরকে নিয়ে আইছে, কইছে আমি ভাই ওনাকে মডারেটর হিসেবে বসাবো, উনি আমাদেরকে ইন্টারফিয়ার করবে না। কিন্তু ওটা তো একেবারে মানে ইন্টারফিয়ারের মধ্যে ছিল, শেষমেশ আমাকে মিউটের মধ্যে পালাই রাখছে ভাই, আমাকে আর কথাই বলতে দেয় নাই। হ্যাঁ, এবং এই ছ্যাচর গুলার কাজ হচ্ছে গিয়ে, আপনি যদি সেখানে যদি যান, ঠিক কিনা দাওয়া ওয়াইজের মতো একই, সেখানে যদি যান, তাহলে পরে আপনার সাথে এক্সচেঞ্জটা যেটাই হোক না কেন, ধরেন মানে এটা যাই হোক না কেন, এই ছ্যাচর গুলা 2-3টা ভিডিও ছাড়বে, ছাড়া বলবে যে হেরে গেল, হ্যাঁ, তারপর ধরেন এই পালিয়ে গেল, হেরে গেল, পালায়ে গেল, ইত্যাদি ইত্যাদি, রাইট? ইত্যাদি। এই 2-3টা ভিডিও তারা ছাড়বে। হ্যাঁ, কারণ এগুলো একেবারে ছিচড়া লো ক্লাস বস্তি ক্লাস পোলা পায়নি এগুলা, ঠিক আছে? কিন্তু আপনার পয়েন্টটা কিন্তু আপনি ঠিকই মেক করছেন ওই জায়গাটাতে। যখনই কিনা এই ছ্যাচর এটা ওই গ্রামাটিক্যালি আপনার এইটা ম্যাসকুলিন, কিন্তু ভাই এটা, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এখান থেকে হঠাৎ করে এসে চলে গেল আপনার ভাই এই যে দেখেন এটা কিন্তু এই কমন জেন্ডার, এটা ম্যাসকুলিন ফেমিনিন দুইটা। তাহলে তুই আগে বলছিলি কেন? তুই আগে তখন বলিস নাই কেন? প্রথমে যখন তুই আল্লামা ভাইকে বললি যে আপনি ঠিকই বলেছেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন এখান থেকে, কারণ সে বুঝতে পারে নাই যে এক্স্যাক্টলি কোন জায়গাটা আপনি তারা ধরছেন। প্রথমে কিন্তু সে আপনার কথা অনুযায়ী যেটা রাইট, এটা যে ম্যাসকুলিন ফর্মে আছে, এটা সে ভালো করেই জানে যে এটা ম্যাসকুলিন ফর্মে আছে। এবং এইটা ম্যাসকুলিন ফর্মে থাকলে যে সে এবং তার আল্লাহ দুইজনে যে ধরা খাইয়ে যায়, হ্যাঁ, এইটা বোঝার সাথে সাথে সে পোল্ট্রি মারা সে চলে গেছে যে এই দেখেন ম্যাসকুলিন ফেমিনিন দুইটা হইতে পারে। অথচ এই বলটটা যে জিনিসটা দিয়ে সে আপনাকে দেখানোর চেষ্টা করতেছে, সেখানেই লেখা ফর্ম হচ্ছে ম্যাসকুলিন। মাঝখানে ওই যে বক্তব্যটা দিছে, ওর পকেটের বক্তব্য, এটা কোনো গ্রামারের বক্তব্য না, এক্স্যাক্টলি গ্রামার বক্তব্য না। আপনি গেছেন গ্রামার, আপনি বারে বলতেছেন গ্রামার ভাই, গ্রামার এখানে গ্রামাটিক্যাল ভুল আছে ভাই। এইটা মানে আমি অন্য কিছু যে বলছি, গ্রামাটিক্যাল ভুল। যদি ম্যাসকুলিন হবে ভার্ব। এইটা হচ্ছে আপনার মূল পয়েন্ট। এখানে ব্যাটা কোথায় কি বলা হয়েছে, কোন জায়গায় কি আরো সাংঘর্ষিক, আর কোন জায়গায় কোন আয়াতে কিভাবে কি বলছে, এগুলা কেন আসবে ভাই? হ্যাঁ, ওই যে পকেটের বক্তব্যটা দিছে, তার পকেটের বক্তব্যটা এরকমের, যেহেতু নাহাল শব্দটা কমন নাউন, আর কমন নাউনের মাঝে যেহেতু ফেমিনিনও থাকে, ম্যাসকুলিনও থাকে, অতএব আল্লাহ এখানে এই কমন নাউনের জন্য ফেমিনিন ভার্ব ইউজ করছে। দোষ কোথায়? এটা তুমি দেখতেছো না, কিন্তু গ্রামার যারা লেখছে ওরা দোষ দেখতেছে। এক্স্যাক্টলি এটা মানে গ্রামার অনুযায়ী দোষ আছে। গ্রামার অনুযায়ী তো ওই যেটা আবারও বলি 1000বার বলতে হবে এখানে, গ্রামার অনুযায়ী ওই ছাগলটা যেটা নিয়ে আসছে সেখানেই লেখা গ্রামার অনুযায়ী এটা ম্যাসকুলিন। গ্রামার অনুযায়ী যেটা ম্যাসকুলিন, তার মানে হচ্ছে গিয়া ফেমিনিন ভার্ব দেওয়াটা হচ্ছে এখানে গ্রামাটিক্যাল একটা ভুল। সিম্পল। এটা আপনি দেখা দিয়ে আসছেন, প্রমাণ করে দিয়ে আসছেন। কিন্তু এই ছ্যাচর গুলা যেহেতু মুসলিম ছ্যাচর, এগুলো কি করবো ভাই? মানে সারা জীবন তো তার এটাই করতে হবে। সে তো তার তো ধর্ম বিচ্ছা খায়, তাই না? সে দেখেন না আপনি পরে আবার শর্ট বোর্ডও বানাইছে, দেখেন কতটা এনার্জি নিয়ে ওরা বসে। আশ্চর্য। সো এনিওয়ে আপনার সেটা খুব ভালো লাগছে ভাই। আপনাকে ও আমার সাথে মেসেঞ্জারে অনেকদিন যাবত লেগে আছে, বারবার কল দিচ্ছে, আমার ঘুমের মাঝেও কল দিচ্ছে, কাজের মাঝেও কল দিচ্ছে, ওর জ্বালাতন আর সহ্য হচ্ছিল না। তো আমি বললাম আচ্ছা ভাই আসেন, ঠিক আছে, এক্ষুনি চলে আসেন, আমি আপনার সাথে কথা বলবো, 10 মিনিট কথা বলবো, 10 মিনিটেই সাবজেক্টের সমাধান হয়ে যাবে। আমি এখানে লম্বা আপনার সাথে কথা বলবো না, কারণ আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার অ্যাপয়েন্টমেন্টটা মিস হবে। তারপরে ও কথা লম্বা করতে তো এমন পর্যায়ে নিয়ে গেল, আমি অ্যাপয়েন্টমেন্টটাও শেষমেশ মিস করছি। হ্যাঁ, আচ্ছা। না, আপনার এটা তো ভাই 1 মিনিটের ব্যাপার ভাই, 1 মিনিটের ব্যাপার। যদি আপনাকে কথা বলতে দেন নাই, একেবারে বেশি সময় লাগবে না, 10 মিনিট আপনার সাথে কথা বলবো, কথা বলে বের হয়ে যাবো। তারপরে ওই খাচ্ছরে আরো কতগুলা লোক নিয়ে আইছে মডারেটর হিসেবে, ওর খাচ্ছর, এই প্রতারক, ইত্যাদি একেবারে ফালতু, একেবারে মানে কি বলবো ভাই, মানে এগুলো সম্পর্কে কি বলবো? এই প্ল্যাটফর্ম যেটা একেবারে ছ্যাচর টাইপের, একটা তো আছে যেটা
মানে মাথার মধ্যে তার বলে কিছু, মাথায় কিছুই নাই ভাই। মানে একটা ধরেন আপনি একটা গরু ছাগল যেগুলো আছে, গরু ছাগল, এদেরকে কি আপনি গরু ছাগল বলে, মানে তাদের ইন্টেলিজেন্স কত কম, কত কম, এইটা এইভাবে তাদেরকে অপমান করার চেষ্টা করেন না, কেউই করে না। কারণ আমরা এক্সপেক্টই করি না গরু ছাগলের কাছ থেকে কোনো ধরনের সিগনিফিকেন্ট কোন ইন্টেলিজেন্স এক্সপেক্টই করি না। এই জন্য ওদেরকে আমরা কখনো, গরু ছাগল গুলো, অ্যাকচুয়াল গরু ছাগল যেগুলো, এদেরকে আমরা কখনো ভাই অপমান করার চেষ্টা করি না, বা বলি না যে ভাই এদের ইন্টেলিজেন্স কত কম। ওদের ওখানে যে একটা বসে থাকে, এটার থেকে কিছু আশাই করি না, মানে একেবারে হিউম্যান ইন্টেলিজেন্স বলে যে জিনিসটা, এটা আশাই করি না। ওটা গোনালি বাইরে ভাই, এটার তো অপমানও করা যাবে না, কারণ ওদের ওইটার মানে মানুষ হিসেবে যে এক্সপেকটেশন, যেটা একটা মিনিমাম ইন্টেলিজেন্স, যেটা এইটা ওই ওই ওটার থেকে আশাই করি না। আর আর অপমান, বাকি যেটা আপনি অপমান আপনি যেটার সাথে কথা করবেন বলছেন, কারে? যার মাঝে যার মাঝে মানে আছে, মানে মর্যাদা আছে, যে মনে করে যে আমার মধ্যে মর্যাদা আছে, আমার মান আছে, আমার সম্মান আছে, তাকে যদি আপনি কিছু একটা বলেন, সে অপমানিত হবে। যার মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই, তাকে আপনি আর কি অপমান করবেন? তাকে অপমান করেও তো তার গায়ে লাগবে না এগুলা। লাগবে না। এনিওয়ে ভাই, এত অসৎ একটা মুসলিম মানে এত অসৎ হইতে হবে ভাই, এত অসৎ হইতে হবে, এত অসৎ। আপনি আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট অসৎ। তো আল্লাহ অসৎ হতে হবে, তো আল্লাহর সুন্নাহ তারা ফলো করতে হবে না? এত অসৎ ভাই। এনিওয়ে দিনদাও ভাই, আপনি কিন্তু দেখছেন, আমি যেটা বললাম আপনি নিশ্চয়ই দেখছেন, আপনি ছিলেন, আপনার বলার সাথে সাথে আমি যখন ঢুকলাম তখনই আপনি ঢুকছেন বোধ হয়। আপনি দেখছেন না জিনিসটা আমি কি দেখানোর হ্যাঁ, চেষ্টা করছি এখানে? দেখছি। আমি তো আসলে ঢুকছি যে আপনি এবারের ঈদে ফকিরের ভাগ থেকে কট্টু গোস্ত-টোস্ত পাইলেন, সেই ভাগের মধ্যে থেকে আমি কিছু পাবো কিনা সেইটা নেওয়ার জন্য ঢুকছি। তো ঢুকে যাই হোক, দেখলাম ভাই, আপনি যে গ্রামারের কথা যেটা বলতেছেন না, এইটা তো মানে হিন্দি সব ভাষাতেও সম্ভবত এই হ্যাঁ, হিন্দি ভাগ ভাষাতেও আছে, না সেটা তো ঠিক আছে, সেটা সে মানে। আমাদের বাংলায় কিন্তু মেসকুলিন ভার্বের জন্য মেসকুলিন, মানে মেসকুলিন সাবজেক্টের জন্য মেসকুলিন ভার্ব ইত্যাদির কোনো রুল নাই। কিন্তু নাই, রাইট, হ্যাঁ। হিন্দিতে আছে। ইংরেজিতেও নাই, হিন্দিতে ইংরেজিতেও নাই। আছে, হ্যাঁ, হ্যাঁ, ইংলিশেও নাই। হ্যাঁ। হিন্দিতে আছে, আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজে আছে, কিন্তু যেমন দিন্দা ভাই পয়েন্টটা হ্যাঁ। তো সেটা না, সে তো এগ্রি করে, সেটা সে তো ডিসএগ্রি করতেছে না, সে না, কিন্তু না, আমি এই হ্যাঁ, জিনিসটা এগ্রি করে, আমিও তাই না? আমিও সেই পথেই যাচ্ছি। এই হ্যাঁ, জিনিসটা আমি আমি যখন এই একদম শুরুর দিকে যখন মানে নাস্তিকতার এই বিষয়গুলা নিয়ে যখন পড়াশোনা শুরু করলাম, তখন হঠাৎ করে এই যে মাঝে মধ্যে তখন যে বৈজ্ঞানিক মানে তখন তো ধরেন যখন মুমিন ছিলাম তখন তো মানে খুবই এই কারিশমাগুলো দেখে খুবই আশ্চর্য হইতাম যে হ্যাঁ, আল্লাহ বলতেছে যে মৌমাছি হচ্ছে যে স্ত্রীলিঙ্গের মৌমাছি, এরা হচ্ছে অমুক করে, তমুক করে। তো এই জিনিসগুলো নিয়ে তো মানুষ মানে আরকি বিভিন্ন ধরনের আপনার ব্লগ-ট্লগ লেখে, তাই না? তো হুম। ওইটা নিয়ে যখন আমি গবেষণা করতে গেলাম, তখন দেখলাম যে ভাই এই সত্যি অর্থে আপনার এই যে এটা তো আপনি নাহলের কথাই বলতেছেন না, আপনার আলোচনা করতেছেন নাহল না? ওয়েল ওয়েল দিন্দা ভাই, আমি একটু বলি আর কি। আমি আসলে ওই আয়াতে কি বলা আছে এটা আছে, এটা নিয়ে আমি আসলে কনসার্ন না একেবারে। আমি জাস্ট শুধুমাত্র একেবারে বেয়ার বোনস যে জিনিসটা সেখানে হয়েছে, সেটাই আমি যেভাবে দেখছি সেটাই তুলে ধরছি। আল্লামা ভাই, আবার আবার সবার উদ্দেশ্যে বলছি, আল্লামা ভাই গেছে সেখানে, সেখানে একটা গ্রামাটিক্যাল একটা ভুল, সেটা সে দেখাইতে গেছে। ভুলটা কি? হ্যাঁ, আল্লামা ভাই দাবি করতেছে যে যে একটা সূরার একটা আয়াতে সেখানে সাবজেক্ট হিসেবে, হ্যাঁ, যে যে যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে যে লিঙ্গ মেল থাকবে ফর্মে ভার্বটা আছে, সেই লিঙ্গের হবে, হ্যাঁ। সে লিঙ্গে হবে। এবং এবং সেখানে আল্লামা ভাই দেখাইছে যে 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 ইয়েটা সাবজেক্টটা মেল ফর্মে আছে, সেটা করসপন্ডিং ভার্ব যেটা, সেটা ফিমেল ফর্মে বা ফেমিনিন ফর্মে আছে, ঠিক আছে? হুম, এখন সে যে এইভাবে মানে প্রথমে স্বীকার করে নিছে যে এইটা গ্রামার অনুযায়ী এটা ম্যাসকুলিন, কিন্তু পরবর্তীতে যেহেতু আর কোনো ওয়ে নাই, তার গ্রামার অনুযায়ী ম্যাসকুলিন হলে সেটা অ্যাবসোলুটলি আর কোনো ওয়ে নাই, এটা আল্লাহ ভুল করছে, তাকে স্বীকার করতেই হবে। তখন সে পোল্ট্রি খায়া সে বলছে যে যেহেতু এটা কমন জেন্ডার, এইটা কমন জেন্ডার এইভাবে ব্যবহৃত, এটা মিন করতে পারে, এটা মিন করে এই জিনিসটা মেল বা ফিমেল দুইটাই মিন করে ব্যবহৃত হইতে পারে। কিন্তু আল্লামা ভাই তো এই যে এইখানে যে মানে বাটপাড়িটা যে সে করছে, আল্লামা ভাই তো এখানে কি অর্থে ব্যবহৃত হতে পারে সেটা নিয়ে তো সে যায় নাই। আল্লামা ভাই গেছে গ্রামার নিয়ে, গ্রামার এবং নিয়ে, হ্যাঁ। সে যে স্ক্রিনশটটা দিয়ে দেখাচ্ছিল যে এই কমন জেন্ডারটা দুই ভাবেই ব্যবহৃত হতে পারে, সেখানে লেখা আছে গ্রামার অনুযায়ী, ফর্ম অনুযায়ী সেটা ম্যাসকুলিন, সেখানেই লেখা আছে, ওখানেই লেখা আছে।
হ্যাঁ, হুম, কিন্তু হুম। সে গ্রামার থেকে বের হয়ে সে দেখানোর চেষ্টা করতেছে যে এখানে কোনো ভুল হয় না, কিন্তু আল্লামা ভাইয়ের পয়েন্ট ছিল গ্রামার অনুযায়ী, তাহলে তুই গ্রামার থেকে বের হবি কেন? কিন্তু যেহেতু তারা ছাত্র, যেহেতু তারা চোর, যেহেতু তারা বাটপার, বাট হ্যাঁ, তাদের আর কোনো ওয়ে নাই কোরআনকে বাঁচানোর আর কোনো ওয়ে নাই। এই পোলাটার কাজই হচ্ছে এইটা। অ্যাটলিস্ট 5-10টা এরকম আরো কয়েকটা পয়েন্ট আছে যেখানে কিনা কোরআনে আপনি স্পষ্ট দেখাইতে পারবেন প্রবলেম আছে, সেখানে এই পোলাটার একটাই কাজ, সে খালি বলবে যে এইভাবে ব্যবহৃত হয়, এইভাবে ব্যবহৃত হয় বলে সে পার পাওয়া যায়, যে এই শব্দটা ওইভাবেও ব্যবহৃত হয়। কিন্তু ওইখানে যে আল্লাহ ওইভাবে ব্যবহার করছে, একটা শব্দ যদি 2 বা 3 বা 4 ভাবে ব্যবহার করা যায়, তার মানে তো এই না যে তোর ইচ্ছা মতো সেই তুই 4টার মধ্যে একটা নিয়ে বলবি যে আল্লাহ এখানে ব্যবহার করছে। তোকে তো দেখাইতে হবে যে ওইভাবে যে আল্লাহ ব্যবহার করছে, তাই না? কিন্তু ওই পোলাটা এতই মানে বাটপার, এই পোলাটা ডিজনেস, এতই হ্যাঁ। ছ্যাচরটাই যে সে পার পাওয়া যায় এইটা বলে যে এইভাবে ব্যবহার হয়। আল্লামা ভাইয়ের সাথে এই ছাত্রটা এই আরেকটা এইটা এক্সচেঞ্জ এইটা হয়েছিল। এইটা ইকবাল ভাই, শুধু শুধু আপনি ওই পোলাকে দোষ দিচ্ছেন। আমি তো মানে এখন হয়তো মানে মাঝে মধ্যে এমন মনে হয় ভাই, এই যে মাঝখানে আপনার কয়েকজন লোকের সাথেও কথা বলছি। ভাই এখন আমার তো মনে হয় যে পুরা মুমিন মানেই হচ্ছে লো আইকিউ। মানে একেবারে এত শুধু লো আইকিউ না, একেবারে বাটপার হইতে হবে আপনাকে। আল্লামা ভাইয়ের সাথে আরেকটা এক্সচেঞ্জ হয়েছিল এই পোলাটার, সেটা ওই আমি তুমি নিয়া বা তিনি আমি নিয়ে, হ্যাঁ, মনে হুম, আছে আল্লামা ভাই? হ্যাঁ, 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 হ্যাঁ। এবং এই ছাত্রটা সে সেখানে বলতেছিল যে রবীন্দ্রনাথ যখন কিনা একটা নভেলসে লিখছে, একটা গল্প লিখছে, সেখানে অপু অপু হচ্ছে গিয়া ফার্স্ট পার্সন, মানে অপু ন্যারেট করতেছে, রবীন্দ্রনাথ লিখছে, কিন্তু এটা রবীন্দ্রনাথের বক্তব্য না, সে লিখছে এইভাবে যে অপুর বক্তব্য সে বলতেছে, সেই বলদটা বলতেছে। তাহলে পরে অপু যেহেতু রবীন্দ্রনাথের লিখছে, অপু সবসময় থার্ড পার্সনে হওয়া উচিত ছিল। আরে বেটা ছাগল, এখানে অপু হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন, অপুর পার্সপেক্টিভ থেকে বলা হচ্ছে। কিন্তু কোরআনের আয়াত তো আল্লাহর আয়াত, কোরআনের আয়াত তো ওটা আল্লাহ লিখছে, আরেকজনের পার্সপেক্টিভ থেকে এরকম তো না, তাই না? তো হুম, হুম, সেখানে তো তার সে একই লাইনে তিনি আর আমি তো, হ্যাঁ, একই আয়াতে তিনি আর আমি তো সে বলতে পারে না, তিনি আর আমি তো এটা মিলে না বেটা। একই আয়াতে সে যদি বলে আমি, তাহলে পরে তিনি অবশ্যই আরেকজন হইতে হবে, তাই না? আল্লাহ মাহমুদ পয়েন্ট ছিল এইটা। কিন্তু এই ছাত্র তারা যেটা করে, এই বেটা বলদ এসে বলতেছে যে তাহলে পরে হ্যাঁ রবীন্দ্রনাথ কেন তাহলে অপুর যে বক্তব্য সেটা থার্ড পার্সনে কেন লিখলো না? তাহলে কি রবীন্দ্রনাথ ভুল করছে? মনে আছে আল্লামা ভাই? আল্লামা ভাই মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, এক্সচেঞ্জটা। হ্যাঁ, মনে আছে হ্যাঁ, ভাইয়া। এটা একেবারে পুরাই একেবারে ছ্যাঁচড়া, মানে একেবারে ছ্যাঁচড়া লো কোয়ালিটির একটা পোলা। হ্যাঁ, সে ধর্ম বেচে খায়, আসলে সে ধর্ম বেচেই খায়। সে দেখেন তার পেজে যদি গিয়ে দেখেন, সে আরবি শেখায়, 500 টাকা 1000 টাকা এগুলো করে, বুঝতে পারছেন? মানে ধর্ম ইকবাল বেচেই ভাই, খায়, ধর্ম হচ্ছে কি তার একেবারে মানে ব্রেড এন্ড বাটার যেরকম। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ইকবাল ভাই, সমস্যা নাই, আল্লাহর নামে কুরবানি দেয়া যায়। সো এনিওয়ে, এই আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যে পয়েন্টটা মেক করার চেষ্টা করছি, যে এখানে ক্লিয়ার। ইকবাল ভাই, হুম, থ্যাংক ইউ ফর জয়নিং। আজকে আমরা ঈদের স্পেশাল করতেছি, তো আপনাকে একদম মানে কি শর্ট নোটিসে নিয়ে আসছি, তো যাই হোক, আসার জন্য ধন্যবাদ। তো হ্যাঁ। এই ভাই কি চলে গেছে, যে আমানউদ্দিন ভাই চলে গেছে? হ্যাঁ, উনি চলে গেছেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে মানে আজকে যে কোরবানিটা কিভাবে আপনার দৃষ্টিতে কিভাবে দেখেন, এটা একটু যদি আলোচনা করেন। আচ্ছা, আমি কিভাবে দেখি? হ্যাঁ, জিনিসটা কিরকম আপনার কাছে মনে হয়? আচ্ছা, আমি একটু ক্রুড ভাবে বলি আর কি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি কিভাবে দেখি, এবং আমি ক্রুড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি একটা জাস্ট বোঝানোর জন্য আর কি, যে আমরা, হ্যাঁ, দেখেন, আমাদেরকে খাওয়ার পরে আমাদের, হ্যাঁ, আমি একটু দেখি যে ল্যাঙ্গুয়েজটা ঠিক করা যায় কিনা, ভালোভাবে বলা যায় কিনা, মানে বর্জ্য নিষ্কাশন যেটাকে বলে আর কি, এটা সবার হ্যাঁ, করতে হয়, তাই না? রাইট, ওয়েস্ট রিমুভাল, বাউল মুভমেন্ট, এগুলো সবারই করতে হয়, ঠিক না? এটা আমাদের এইটা থেকে মানে বের হওয়ার কোনো উপায় নাই, হুম, আমাদেরকে বাথরুমে যাইতেই হয়। তো হ্যাঁ, এর মানে তো এই না যে রাস্তায় বসে যদি কেউ উৎসব করে, হ্যাঁ, আগু করে, হ্যাঁ, হাগু করতে থাকে, সেখানে হ্যাঁ, যদি আমরা কিছু বলি, এই বেটা তোরা এখানে কি করতেছিস, এটা কিছু হইলো, এটা সভ্য মানুষের মতো কাজ হইলো, এর মানে তো হ্যাঁ, এই না যে আমরা হাগু করার বিরুদ্ধে বলতেছি। আমরা বলতেছি হ্যাঁ, তোরা রাস্তার মধ্যে এবার মজা করে উল্লাস করে কেন তোরা হাগু করতেছিস, এইটা হচ্ছে রাইট, গিয়ে পয়েন্ট। তো এই এক্স্যাক্টলি, এই এই বলদ গুলা যে কাজটা করে, এটা পুরোপুরি স্ট্রম্যান।
আমরা কখনোই এখানে কেউ এসে বলি নাই যে ভাই যে গরু ছাগল কেন জবাই দিচ্ছিস, গরু ছাগল কেন জবাই দিচ্ছিস, এটা তো আমরা বলি নাই কখনো যে যে আমরা গরু ছাগল জবাই দিয়ে কেন খাচ্ছিস। তো আমাদের পয়েন্টটা সবসময় এইটাই ছিল যে ব্লাড স্যাক্রিফাইস, এইটা তো তাদের তো এইখানে তো এই জিনিসটা তারা যতই আপনার ইয়ে করুক না কেন, মানে এইটাকে আপনার যতই সুগার কোট করুক না কেন, যেটা মানুষ খাওয়ার জন্য এইটা করা, আপনি যদি একেবারে রুটটা দেখেন কিভাবে শুরু হয়েছে, এটা তো স্যাক্রিফাইস, সেই ব্লাড স্যাক্রিফাইস, একেবারে নরবলি যেটা, সেখান থেকেই তো ভাই এটা শুরু হয়েছে, ঠিক না? তো এই যে সরি বলুন। হ্যাঁ, না আপনার সাথে অ্যাড করবো যে পয়েন্টগুলি তারা বলে না, যে এই আপনার এটার ওই যে ইসমাইল তার ছেলেকে নিয়ে গেছিল, তার ইব্রাহিমের কি বলে ওই কাহিনী, তারপর জবাই দিতে গেছিল, তারপর হাজেরার সন্তান, মানে হাবিজাবি, মেইনলি তো ওইটাই যে আল্লাহ হুকুম করছে তুমি জবাই করো, আল্লাহর হুকুমেই তো করতেছে। আর তো ওই গরিবে খাইবো কি খাইবো না, বিলাইবো না, তো গরিবে আর কতদিন আসতো, তো সারা যে বছর তো আসতো, তাই না? এত লাগে, কিন্তু সেটা না, ঠিক আছে, সেটা ঠিক আছে, আমরা তো আসলে বলতেছি না যে ওই পার্টটা খারাপ। কেউ কোনোদিন বলছে এই গরিব রেখে আন্দাজ বাটা এত খারাপ কাজ কেন করিস, কোনোদিন বলছে ভাই? কেউ কোনোদিন বলো নাই, তাই না? আমাদের পয়েন্টটা হচ্ছে যে ভাই এত মানে মানে আসলে ব্যাপার হচ্ছে যে আপনারা বাইরে যারা থাকেন, দেখেন কেউই ডিনাই করে না জিনিসটা যে আমাদের বেঁচে থাকার জন্য খাইতে হয়, কিন্তু সেই যে খাওয়ার জন্য যে আমরা প্রকিউর করি যে ইয়েটা, মানে এটা যেভাবেই হোক না কেন, সেটা ফার্মিং করে হোক, সেটা আপনার ফিশিং করে হোক, সেটা আপনার ওয়াইল্ড লাইফ হান্টিং, যেভাবেই হোক না কেন, যখন এই যে মাংসগুলো আমরা সংগ্রহ করি, এইটা যত সম্ভব ভাই, যত সম্ভব কম আপনার ব্রুটাল ভাবে করা সম্ভব সেভাবে মানুষজন করে এখানে, যতখানি সম্ভব কম কষ্ট দিয়ে যাতে মারা যায় সেটা করা হয় এখানে। কেউই অস্বীকার করতেছে না যে আমাদেরকে মাংস খেতে হচ্ছে, কিন্তু এদের দেখেন মানে এই জিনিসটা আমি জানি না আসলে, একটা গরুকে যখন তারা প্রকাশ্যে, চিন্তা করে দেখেন, প্রকাশ্যে সবার সামনে এটা পুরো কিন্তু এই শুধুমাত্র যে কোরবানির সাথে মাংস বিলি করতেছে সবাই মিলে, আপনার মানে প্রথম মাংসটা আসছে সেটা মানে কি সেটা রুগী দিয়ে খাইতেছে, এইটা তো শুধুমাত্র জড়িত না, আরো বহু কিছু আছে এই কালচারটার মধ্যে। সেটা হচ্ছে যে আপনার পোলাপাইন ডেকে সবার সামনে এই গরু একটা ধরেন 4-5 জন 10 জন মিলে ধইরা এটার যে জবাই করতেছে, আর ওখান থেকে ঘট 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 করে শব্দ হইতেছে, বাচ্চাগুলো দেখতেছে, রক্ত বেরোচ্ছে, মানে কি রে ভাই, মানে কি বলবো, রাস্তার মধ্যে রক্তের বন্যা রীতিমতো। এবং আপনি পাশের বাসায় যান, পাশের বাসায় মানে বাংলাদেশে পাশের বাসা মানে কি, এটা ইউএস এর মতো না যে ভাই মানে কি আপনার মানে পাশের বাসা মানে ইয়ার, তারপরে এইটা, তারপরে এরকম, মানে একটার সাথে একটা লাগানো, পাশের বাসায় আপনি দেখতেছেন আরেকটা হইতেছে, ওখানে আরেকটা হইতেছে, ওখানে একটা ছাগল হইতেছে, মানে যেদিকে আপনি যান শুধু রক্ত 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 আর রক্ত। সেখানে আপনি দেখবেন বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা ভাই, তারা তো আর এই গরুর যে মাথা, এটা তো আর মানে লিফট করতে পারে না। ছোট ছোট ছাগল টাগল যেগুলো আছে, এগুলোর মাথা নিয়ে ভাই, এই মানে জবাই করা মাথা, মানে বেহেডেড মাথা, এটা নিয়ে 3-4 জন মিলে, আবার তাও কি তার বাপ মারা ভাই ছবি তুলে, যে বাচ্চারা দিয়ে মানে একেবারে করা, আপনার সেভার যে মাথাটা, সেই মাথাটা ধরে রাখছে একটা 3-4 বছরের বাচ্চা ভাই, 3-4 বছরের বাচ্চাই, মানে ওটার চামড়া টামড়া এখনো আছে ভাই, ওটার মানে গলার যেখান থেকে আপনার কাটছে সেখানে রক্ত এখনো লেগে আছে, সেইটা ধরে রাখছে শিল ধরে ভাই, ধইরা তাকে হাসতে বলতেছে, ছবি তোলা সে ফেসবুকে দিচ্ছে। এই যে কালচারটা, এই যে মানে আমি মানে কি বলবো, আমি অবাক হয়ে যাই। এটা 2024 সাল ভাই, মানে 1500, 2000, 3000, 4000 বছর আগে হইলে পরে আমি এটা মানতে পারতাম যে একটা সময় ছিল এই জিনিসগুলো আমরা জানতাম না যে কতখানি মানে কতখানি শুধু ক্ষতিকর না, মানে এটা কিরকম দেখতে, কিরকম লাগে ভাই, দেখতে কিরকম লাগে, এটা মানে জঙ্গলি টাইপের মতো। যে আপনারা এই আগে এই 5000 বছর আগে আপনার কেজম্যান যারা, তারা যে আপনার এই পাথরের তৈরি পাথর মানে করে যে আপনার বর্ষা তৈরি করে যে তারা ওই হান্টিং এ যাইতো, ওখানে বেরো যে আপনার নিয়ে আসতো মেরে, এরকম একটা ভাব। এরকম এখনো তারা সিভিলাইজ হতে পারে নাই। সিভিলাইজ মানে কি ভাই? সিভিলাইজ মানে কি? আমার তো মনে হয় তারা এখনকার মুমিনদের চেয়ে মোর সিভিলাইজ ছিল। তাদের প্রয়োজনের অতিরিক্ত তারা কিন্তু করতো না। রাইট, ঠিকই বলছেন। এবং সিভিলাইজ মানে কি? 5000 বছর আগে মানুষ কি পায়খানা করতো না? আমাদের
নাকি তারা করতো না? আমরা করি, তারাও করতো। কিন্তু তাদের মতো আমরা ভাই যেখানে সেখানে রাস্তায় ফট করে ভাই মানে লুঙ্গি উঠায়া করে ফেলি না, তাই না? কিন্তু বাংলাদেশে দেখবেন কিন্তু আপনার মুমিনরা যেটা আসছে ভাই লুঙ্গি উঠায়া, হ্যাঁ লুঙ্গি উঠায়া ভাই মানে তারা মানে যেটা আসছে ভাই লাইন ধরে, তারা ওই মানে লাইন ধরে রীতিমতো বসে আপনার মানে রাস্তায় প্রসাব করতেছে, ঠিক আছে? এগুলো কিন্তু মাথার মধ্যে টুপি, আবার মাথার মধ্যে কিন্তু টুপি, ঠিক আছে? এখন রাস্তার বাস আটকায় ওখানে যায় নামাজ বিছায় নামাজ শুরু করে দেয়। হয় নাই এখনো, তারা ওই পর্যায়ে সেই আদিম যে মানে প্রিমিটিভ যে একটা ভাব, রক্তারক্তি, এটা তারা এখনো মানে চালায় রাখছে। এবং আমি যতই চিন্তা করি যে এই জিনিসটা উৎসব করে করা, এখন এটা অন্যান্য ধর্মেও আছে, বাট আমি ডেফিনেটলি এটা মনে করি যে একটা বাচ্চার মনে, এটা কি বলবো এটাকে, মানে এটা একদম ওই বাচ্চাদেরকে যেরকম অজগর কি জানি কয় কলা এভাবে দিয়ে যেরকম শুরু করে, তারপরে কিন্তু তারা আস্তে 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 লিখতে শিখে, তারা নিজের বই লিখে। এই জিনিসটা হচ্ছে কি একেবারে মানুষ জবাই করার জন্য প্রাথমিক আপনার হাতে খড়ি না কি বলে, হাতে খড়ি হয়ে যায়। তারা প্রথমে দেখে ট্রেনিং হয় কিভাবে আপনার গলায় ছুরি চালাবে, এটা ট্রেনিং। হ্যাঁ, প্রথমে তারা দেখে প্রথমে কিন্তু নিয়ে আসবে, এই আসো আমরা গরু কাটবো। ইকবাল ভাই, বাচ্চারা যদি ভয় পায় তাদেরকে আমি এরকমও বলতে শুনছি, এই তুই মুসলমানের বাচ্চা ভয় পাচ্ছিস, তাই না? হ্যাঁ, এটাই তো আমি ভাই এটা খুবই নৃশংস একটা ব্যাপার। এই জিনিসটা আমি কখনোই পছন্দ করি নাই, কিন্তু আমি এটা জানি যে ওরা মনে করে যে একটা বাচ্চা যদি এই জিনিসটা দেখে তাহলে নাকি সওয়াব হয় ভাই, তাহলে নাকি তাদের সওয়াব হয়। বাচ্চা যদি দেখে সওয়াব হয়, ঠিক আছে। 2-3 বছরের বাচ্চা এটাকে দেখাইবে, তারপর ধরেন বাচ্চাগুলো যখন নাকি 5-7 বছর, তখন করবে কি আপনার ওই যে জবাই করতেছে, ওই যে ছুরিটার যে মানে হ্যান্ডেল যেটা, ওখানে হাত দেওয়া হবে, বুঝছেন? বাচ্চাটা তো আর করতে পারবে না, ওখানে হাত দেওয়া হবে আর কি। ধরেন ওই কি জানি ওটার বলে যে জবাই করে, ওটার নাম কি, মুন্সি না কি বলে ওটা, ওই মুন্সি নাকি কসাই এই আপনার ওই তো মুন্সি তো, মানে আসলে তো ওরা তো মানে বাজারে কষাই তো আর আনে না, আপনার মসজিদের মুন্সি নিয়ে আসে। তো ওই মুন্সি কিন্তু জবাই করতেছে, সেখানে আপনার নেক্সট স্টেপ যেটা প্রথমে তো দেখাইবে, তাই না? ওরা দেখাবে নেক্সট স্টেপ, তারপরে ধরেন ওই যে জবাই করার সময় গরুর কোথাও আপনার হাতটা দিয়ে রাখবে, ঠিক আছে? নেক্সট স্টেপ ওইখানে ওই যে জবাই যে করাইতেছে আপনার, জবাই যে করতেছে আপনার মুন্সি, ওর ওখানে হাত দিবে, ওই যে মানে মুন্সি আর মিলে করতেছে আর কি পোলাটা, পোলাটা করবে। এর নেক্সট স্টেপ হচ্ছে ওই পোলাটা নিজেই করবে, বুঝছেন? এটা কিন্তু একেবারে স্টেপ বাই স্টেপ যাচ্ছে। কিন্তু এরকম যে পোলাটা যখন বাই দ্য টাইম ওই পোলা যখন 13-14-15 বছর হয়ে যাবে, তখন সে নিজেই সেরকম জবাই করতে পারবে। তো এটা তো একেবারে ট্রেনিং, আর কিছু না ভাই, ট্রেনিং। হ্যাঁ, আমি যে একটা মুমিনের পোস্ট শেয়ার করছিলাম, সে লিখছে যে তার এটাতে খুব আনন্দ হয় যে গরুর জবাই করা এবং ওই রক্ত দিয়ে সে যে হাত ভিজায়, এই জিনিসগুলি সে এনজয় করে। হ্যাঁ, ঠিক আছে। সত্যি ভাই, এই যে এতক্ষণ যে কথা বললাম কোরবানি নিয়ে, একবারও শুনছেন? একবারও বলছি আমি যে ভাই এই যে মাংসটা খাওয়া হচ্ছে, কেন খাইতে হবে মাংসটা? একবারও বলছি? তো তার মানে কি আমাদের এটা ফোকাস না ভাই? এই মাংস কে খাচ্ছে না, এই যে মাংস যে আমাদের খেতে হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমি কখনো কোনো নাস্তিককে বলতে শুনি নাই। যে যদি কেউ যদি বলে থাকে, সে তার যে আপনার মানে সে ভেজিটেরিয়ান হিসেবে হয়তো বা বলছে, সে হয়তো ভিগান হিসেবে বলছে। এখন ভেগান হিসেবে একজন বলতে পারে যে আমি ভেজিটেরিয়ান, এবং ভেজিটেরিয়ান উপকারিতা কি বা এটার বেনিফিটস কি, এই ধরনের বলতে পারে। কিন্তু আপনি কি খাবেন সেটা তো আর আমরা বলে দিতে পারি না যে আপনার এটাই খেতে হবে, এবং আমরা বলি না তো, সেটা আমি বলছি। কেউ যদি বলে থাকে, সেটা কিন্তু সে অন্য অ্যাঙ্গেল থেকে বলতেছে, এবং সে যে আপনার ইয়ে করতেছেন, বিচারিতা করতেছে না, সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, কারণ সে নিজেও মাংস খাওয়া ছেড়ে দিচ্ছে, ঠিক না? সে নিজেও মাংস খাওয়া ছেড়ে দিচ্ছে। এখন এটা সে আরেকজনে বলতেই পারে যে ভাই অ্যানিমাল এগুলোকে কেন কষ্ট হতে হবে, কিন্তু আমাদের পয়েন্ট তো সেটা না রে ভাই। আমাদের পয়েন্ট তো এইটা না যে ভাই কেন মাংস খাইতে হবে। আমাদের পয়েন্ট হচ্ছে যে এইটা যে একটা গড কিভাবে ব্লাড স্যাক্রিফাইস নিতে পারে, কি ধরনের প্রিমিটিভ একেবারে মানে অসভ্য একটা গড মানে এটা হইতে পারে যে কিনা এই স্যাক্রিফাইসটা নিতে পারে। কেন রে ভাই তোর কেন, মানে প্রথমত আমি যেটা বললাম একেবারে প্রথম দিকে, যে এই জিনিসটা তো তারা এড়াইতে পারবে না, যেটা রুটটা হচ্ছে গিয়ে স্যাক্রিফাইসে। এটার রুট কিন্তু আপনার ব্লাড স্যাক্রিফাইস, যেটা একেবারে হিউম্যান স্যাক্রিফাইসের সাথে জড়িত। এই জিনিসটা কোনো মুসলিম এড়াইতে পারবে না, এখান থেকেই আসে জিনিসটা। আল্লাহর যদি এইটাই যদি ইয়ে থাকতো, উদ্দেশ্য থাকতো সবাই মিলা মাংস খাইবা, কিংবা যে দাদা ওই গরিবরা কিছু খাইতে পারে, তাহলে পরে অন্য সিস্টেম করে দাও,
অন্য সিস্টেম করে দাও, তাদেরকে টাকা পয়সা দিয়ে দাও, তারা হয়তো বা হ্যাঁ তাদের যখন খুশি, বছরের যখন খুশি তারা গিয়ে তখন খাইতে পারবে, সেটা এইভাবে করে দাও। একদিন এত প্রাণীগুলা এনে মানে পুরো মানে একটা সিটি যেটাকে বলে একদম আপনি বেরোতে পারবেন। আপনি দেখেন তো এই ঢাকাতে আজকে তো না ঈদ, ঠিক না? হ্যাঁ, আমি যেহেতু ঢাকাতে আজকে হয়ে গেছে আমার মেসেজ বক্স, রাইট, আজকে ঈদ। তার মানে হচ্ছে যে আপনি বের হইতে পারবেন না ভাই, বের হইতে পারবেন না। চারিদিকে রক্ত তো আছেই, সেখানে আপনার ঝুলায় রাখছে আপনার প্রত্যেকটা মানে বাসা, প্রত্যেকটা বাসার নিচতলা কসাইখানা হয়ে যাচ্ছে সেদিন, তাই না? এরকম গরু ঝোলা রাখছে, আপনার গরুর পা ঝোলায় রাখছে, ওখানে আপনার মানে চামড়া ছিলতেছে, ছাগল ঝোলায় রাখছে, মানে প্রত্যেকটা বাসার নিচতলা একটা কসাইখানা হয়ে যাবে আজকে। এবং এইটাই হচ্ছে এই ধরনের নোংরা ন্যাস্টি কালচার ভাই এই ইসলাম প্রমোট করে। এবং কি বলবো ভাই, আমি স্পিচলেস রিয়েলি, যে এইটার এই বর্বরতাটা মানে তারা এই বর্বরতা দেখে তারা মজা পায়। তারা বাচ্চাদেরকে নিয়ে আসে, বলে যে আসো আসো, এই যে রক্তের মধ্যে হাত দাও, রক্তের মধ্যে হাত দাও। আমি জানি না ভাই কি বলবো এটার সম্পর্কে, আর কি বলবো আমি। রাইট, কিন্তু এই জিনিসটা কেন তাদেরকে বোঝানো যায় না যে আমরা তো মাংস খাইতে তোমাদেরকে নিষেধ করি না। হ্যাঁ, আমরা যে মেসেজগুলি দেই তারা টোটালি মিস করে যায়, টোটালি অন্যদিকে। মানে তারা বলে যে আপনি তো গরু খান, আপনি তো পয়লা বৈশাখে আপনি মাছ খাইতেছেন, মাছের তো প্রাণ আছে, বা আপনি ভেজিটেরিয়ান, শাকসবজির তো প্রাণ আছে, হ্যাঁ, উদ্ভিদের জীবন আছে। কিন্তু আপনি তো সেই পয়েন্টে বলেন নাই, হ্যাঁ তাই না ভাই? আপনি এখন আপনি ধরেন মুসলিম, ঠিক আছে, আপনি ধরেন মুসলিম, এবং আপনাকে আমি এই কথাগুলো বললাম, এবং আপনি বুঝতে পারলেন যে আমি মাংস খাওয়া নিয়ে কথা বলতেছি না। আপনি আমার যে কনসার্ন গুলো, সেই কনসার্নের বিপরীতে কি উত্তর দিবেন বলেন তো? আপনি যদি আমার কনসার্নটা জেনুইনলি যদি আপনি নেন, আসলেই তো এই বর্বরতার বিরুদ্ধে আপনি কি উত্তর দিবেন বলেন আমাকে। এখন বলতে হবে যে এই আমি যদি জেনুইনলি মানে সিনসিয়ারলি বুঝতে পারি, তাহলে তো আমার এটাই বলা উচিত যে প্রথা বন্ধ করো ভাই। হ্যাঁ, না মানে আমার বিপরীতে, মানে আপনার পজিশনটা ভ্যালিড রেখে কোনো কিছু বলতে পারবেন। আমি তো মাংস খাওয়ার বিরুদ্ধে বলি নাই, তাই না? মাংস খাওয়ার বিরুদ্ধে বললে পরে আপনি বলতে পারতেন যে মুসলিম হিসেবে যেটা তারা বলে যে ভাই তোরা মাছ খাস, এটা খাস, ওইটা খাস, মুরগি দিয়ে আপনার কি বানাস, এটা বানাস, খাসি রেজালা সবকিছুই খাস, কিন্তু আমরা তো সেটাতে কাজ করতেছি না। আমি যে কথাগুলো বলছি, একটা মুসলিম তার পজিশনকে ডিফেন্ড করে কোন ধরনের রিবাটল দিতে পারবে, কোন ধরনের কথা বলতে পারবে, তারা তো তাহলে পরে তো সে তো দেখবে যে আমরা তো বর্বরতার পক্ষে তখন বলতে হচ্ছে। তাদের আর তো কোনো উপায় নাই, এইটাকে স্ট্রমেন করা ছাড়া তার কোনো উপায় নাই ভাই। রাইট, এখন তারা মানে পাল্টা আক্রমণ করে আর কি। পাল্টা আক্রমণ কি আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে যে তোমরাও খারাপ, আমরাও খারাপ, তোমরাও তো প্রাণী হত্যা করতেছো। তো টোটালি মানে তারা ওই পুরা জিনিসটাই অ্যাভয়েড করে যাচ্ছে। আমার তো ওইটাই মনে হয় যে তারা টোটালি পয়েন্টগুলিকে অ্যাভয়েড করে যায়। কারণ আমরা যে পয়েন্টে রেজ করছি সেই পয়েন্টে তাদের কোনো উত্তর নাই ভাই, তাদের কোনো উত্তর নাই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, মানে এই যে তাদের এই মুমিনদের আরেকটা মানে খুবই কমন ফরম্যাট, উত্তর দেওয়ার কমন ফরম্যাট হচ্ছে এইটা। ধরেন আপনি যদি তাদেরকে বলেন যে মোহাম্মদ ভাই এই কামটা করছিল, ঠিক আছে, তারা বুঝে না যে মোহাম্মদ ওই কামটা করছিল, এই কামটা ভালো হয়ে যায় না সে যদি দেখাইতে পারে আরেকজনে ওই কামটা করছে বা আরেকজনে আরো বেশি করছে। ধরেন মোহাম্মদ, ধরেন তারা এসে বল ভাই ভাই শ্রীকৃষ্ণ কত কত লক্ষ জানি, কত হাজার হাজার জানি বিয়ে করছে, এরকম আছে না? এই এসে বলবে আরে মিয়া শ্রীকৃষ্ণ তো মেয়ে এতগুলি বউ আসছিল, মনে আছে? শেখ মুজিব বাল্য বিবাহ করছিল। হ্যাঁ, তো তাতে তো ভাই তো এই একই উত্তরে তারা বলবে কি হ্যাঁ মিয়া ওরাও তো এমনি করে হ্যাঁ আপনি কি জানেন এই ফার্মে এমনি করে হত্যা করে। আরে ভাই আমরা তো ওইটার বিরুদ্ধেও, আমরা তো যে কোনো ধরনের অ্যানিমাল টর্চারের বিরুদ্ধে ভাই। তো ওইটা করতেছে বলে আরেকজনে করতেছে, আর কোন দেশে করতেছে তার মানে তো এই না যে তোরটা ভালো হয়ে গেছে। না ইকবাল ভাই, এইখানে তারা যখন বলবে যে তোমরাও তো করতেছো মিয়া, তো আমরাও করতেছি, হ্যাঁ তার মানে কি আমরাও করতেছি, এটা একটা খারাপ কাজ, এটা তো ওরা এগ্রি করতেছে না যে তোমরাও তো এই খারাপ কাজটা করতেছো, তার মানে তাদের ধর্ম তাদেরকে খারাপটাই করাচ্ছে। এখন এই যে লজিক আপনি বললেন যে অমুকে আপনার শ্রীকৃষ্ণ করছে, এরপরে হলো খালেদা ভাই কি বলে শেখ হাসিনা, আপনার শেখ হাসিনার বিরুদ্ধে গালি দিলে কল্লা ফালাই দিবে। তো এখন এই আমি আজকে একজনকে রিপ্লাই দিছি যে আপনি কি আওয়ামী লীগের কোনো একটা আওয়ামী লীগের গঠনতন্ত্রের মধ্যে
এই জিনিসটা দেখাইতে পারবেন যে হাসিনারে গালি দিলে কল্লা ফালাই দিতে হবে? আমি তো তাদের হাদিস থেকে দেখাইতে পারবো যে নবীরে গালি দিলে কল্লা ফালাই দাও, বা কেউ ধর্ম ত্যাগ করলে কল্লা ফালাই দিতে হবে। এখন তারা কেন এইগুলি করে, মানে এই যে হাসিনারে তো গালি দেওয়া যায় না, তাহলে নবীরে কেন গালি দিবা? তো এইগুলি তো ফ্যালাসি ভাই। হ্যাঁ, আপনার হচ্ছে যে মানে ফল্টি অ্যানালজি বা এই ধরনের আপনি বলতে পারেন একেবারে। কারণ হচ্ছে যে ফলস ইকুইভ্যালেন্স, কারণ হচ্ছে যে ওই তাদের যে আপনার কি বলবে কোড অফ কন্ডাক্ট যেটা, সেখানে লেখা নাই যে শেখ হাসিনার গালি দিলে মাইরে ফেলা, এটা মাইরে ফেলা, এটা লেখা নাই। আমাদের দেশের আইনেও সেটা সমর্থন করে। তার মানে কেউ যদি সেটা করে, চিন্তা করে দেখেন, এই জন্য বলছে ফলস ইকুইভ্যালেন্স। কেউ যদি এই কাজটা করে শেখ হাসিনাকে গালি দেওয়ার জন্য, তারা ধরেন কেউ যদি আপনাকে গায়ে হাতও দেয়, মানে তো দূরের কথা ভাই, আপনার মানে কল্লা কাটা তো দূরের কথা, কেউ যদি আপনাকে হাতও দেয় সেটা আইন বহির্ভূত ভাবে হবে। আর উল্টা দিকে মোহাম্মদকে গালি দিলে কেউ ওদের মাইরেও যদি ফেলে, সেটা তাদের ধর্ম অনুযায়ী এটা অ্যালাউড। এটাই তাদেরকে করতে বলতেছে, তাই না? শুধু কমান্ড একেবারে, এটা কিন্তু আদেশ দেওয়া ভাই। হ্যাঁ, আদেশ দেওয়া, তাই না? এবং ঠিক যেরকম আপনার ওই ইয়েতে আপনার 434 সেখানে আমি একটা জিনিস বলি আর কি, অনেকে কিন্তু মনে করে, অনেকে যখন এই জিনিসটা আসে আর কি, আপনার বউ পিটানোর ব্যাপারটা, যে তোমার ধর্মে তো বউ পিটানো যায়। হ্যাঁ, আমরা এবার বলি না যে অ্যালাউড না ভাই, এটা কমান্ড। ওখানে তো লেখা নাই যে তোমরা এটা করতে পারো। আল্লাহ আছে কোথাও? হ্যাঁ ইকবাল ভাই, হ্যাঁ, এটা কমান্ড দেওয়া হয়, অর্ডার দেওয়া হয়েছে, আল্লাহ অর্ডার দাও তোমরা ওখানে কমান্ড, ওখানে তোমরা এইটা করো, এইটা তোমাদের, তোমরা যদি আশঙ্কা করো তাহলে পরে এইটা করো বলা আছে। তো এইটাই হচ্ছে কথা, যে এইটা এমনও না, অনেক সময় তারা বলে ভাই তারা তো করতে বলে নাই, তাদের বাধ্য করে নাই ভাই। হ্যাঁ, বাধ্য করতে পারেন, কিন্তু বলে নাই যে তোমার করতেই হবে। প্রথম কথা হচ্ছে যে ভাই এটা যে অ্যালাউড, এটাই তো মানে প্রবলেম আছে। কিন্তু এই ক্ষেত্রে অ্যালাউড সেটাও না ভাই, এটা বাধ্যতামূলক। রাইট, এখানে কমান্ড দেওয়া আছে তোমার এটা করতেই হবে। এবং আরেকটা জিনিস দেখেন, ওরা যদি শেখ হাসিনাকে নবীর সাথে তুলনা করে, তো শেখ হাসিনা তো তাহলে তো অলরেডি ওরা সাতিমে রাসূল করে ফেলছে। কারণ একটা আপনার গণতান্ত্রিক সরকার প্রধানের সাথে একটা মানে সারা বিশ্বের নবী, যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ, যারা আল্লাহ পাঠাইছে, ওই লোকের সাথে কিভাবে একজন সাধারণ মহিলার তুলনা করতে পারে তারা? আমি অবশ্যই এখানে একটা প্রবলেম দেখি না আর কি, এইভাবে দেখি না যে তারা তাকে মানে একই লেভেলের নামাইছে, এই ধরনের প্রবলেম দেখি। তবে এইটা আমি যদি মুসলিম হতাম তাহলে ডেফিনেটলি এইটা আমি অবশ্যই এক প্রবলেম হিসেবে নিতাম, যে শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য কিছু এইটার মাধ্যমে মোহাম্মদের উপর প্রযোজ্য, সেটা এই জিনিসটা তারা জাস্টিফাই করার চেষ্টা করতেছে, এইটাতে আমি প্রবলেম দেখতাম। কিন্তু আমি এটা আসলে এভাবে মনে করি না যে তুলনা করা, অ্যাকচুয়ালি তুলনা তো করে নাই, মানে এখানে যে যুক্তিটা সাইন এটা দেখানোর চেষ্টা করতেছে যে কিন্তু একটা রাষ্ট্রপ্রধানকে গালি, না আমি বলছি এখানে সমস্যা। রাইট, যে সেম লজিক তারা অ্যাপ্লাই করছে, যে আপনি যদি হাসিনাকে গালি দেন তাহলেও কল্লা চলে যাবে, এই কারণে নবীকে গালি দেওয়াটা মানে কল্লা ফালানোটা জাস্টিফাই, নবীকে গালি দিলে। তো এই কথা যখন বলো তখন কি আমরা জিজ্ঞেস করি ভাই এটা আইনটা নিয়ে আসেন তো? হ্যাঁ, কোথায় ওই আইনটা নিয়ে আসেন তো ভাই, সংবিধানে অথবা আওয়ামী লীগের ইয়ে থেকে দেখান, হ্যাঁ, গণতন্ত্র থেকে দেখান। কোন জায়গাটায় আছে নিয়ে আসেন, যখন নিয়ে আসতেছেন এই মাঝখান থেকে আমি কোরআন থেকে নিয়ে আসি ওটা, আমি কোরআন হাদিস থেকে আমি দেখাইতেছি আপনাদের, মানে অলরেডি আসলে আসে ভাই আপনারটা কই। হ্যাঁ, তো এইগুলো মানে আল্লামা ভাই আপনারা যে মানে আমি জানি যে এটা খুবই মানে এটা পেশেন্সের একটা ব্যাপার এদের সাথে কথাবার্তা বলা, বাট হ্যাঁ, তারপরেও আপনারা যান সেখানে এবং সবসময় যে ফেয়ারলি যে আপনার ট্রিটেড হন সেরকমও না, এবং আনফেয়ারলি ট্রিটেড হওয়ার পরেও মানে এমন না যে ভাই ওই লাইভে আপনারা গেছেন সেখানে আনফেয়ারলি আপনাকে ট্রিট করা হয়েছে সেখানে শেষ হয়ে গেল, তা না। এরপরে সেই এক্সচেঞ্জ নিয়ে তারা আরো মিথ্যাচার করবে, ঠিক যেরকম দাওয়া ওয়াইজে কাজটা করছে। চিন্তা করে দেখেন, দাওয়া ওয়াইজে আমি তাকে বলছিলাম, সে যখন বলছিল ক্রিয়েটর, হ্যাঁ, আমি তাকে যখন বলছিলাম যে হোয়াট ইজ এ ক্রিয়েটর, হোয়াট ইজ এ ক্রিয়েটর, আমি তখন জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি যে আমার একটা বল যদি থাকে, হ্যাঁ, ধরেন আমার একটা বল আছে, বলের নাম হচ্ছে ক্রিয়েটর। আমি কিন্তু কখনো বলি নাই যে
আমি তাকে জিজ্ঞেস করতেছি যে ক্রিয়েটর কি জিনিসটা আমাকে বলো, হ্যাঁ, একটা বলের নাম যদি ক্রিয়েটর হয় সেটা কি ক্রিয়েটর কি না, আমি তাকে জিজ্ঞেস করতেছি। আমি কিন্তু বলি নাই যে ক্রিয়েটর কি, বা তাকে জিজ্ঞেস করতেছি। এখন এই এই মানে অসৎ, একেবারে মুসলিম মানে অসৎ ভাই, মুমিন মানে অসৎ, কি বলবো, মুমিন মানে অসৎ লোক, অসৎ লোকগুলা কি করলো, তারা ভিডিও বানাইছে যে আমি বলছি ফুটবল নাকি আমার ক্রিয়েটর মানে আমাকে ক্রিয়েট করছে। চিন্তা করে দেখেন, আমি একবারও তাকে বলিনি যে ফুটবল হচ্ছে আমার ক্রিয়েটর, আমি বলছি আমার একটা বল আছে যার নাম হচ্ছে ক্রিয়েটর, এইটার কথা বলতেছে কিনা। আমি তাকে জিজ্ঞেস করতেছি ক্রিয়েটর মানে কি, ক্রিয়েটর দিয়ে তুমি কি বুঝাইতেছো। এইটাকে সে বানায় দিছে যে নাস্তিকের ক্রিয়েটর, নাস্তিক স্বীকার করে নিল নাস্তিকের ক্রিয়েটর হচ্ছে একটি ফুটবল। হ্যাঁ, এটা তো আমাদের ধরনের ইন্টেলেকচুয়ালি ডিসঅনেস্ট অ্যাসহোলস, এগুলোর সাথে কি কথা বলবো ভাই। আমি প্রত্যেকটা নাস্তিক যারা কিনা এদের সাথে কথা বলতে যায় আর কি, তাদেরকে তো প্রত্যেকটারে ভাই ওই বাংলাদেশে একটা গোল্ড মেডেল দেয়, এরকম গোল্ড মেডেল দেওয়া উচিত ভাই, প্রত্যেকটারে গোল্ড মেডেল দেওয়া উচিত। হ্যাঁ, এদের মতো অসৎ মানে একেবারে লো ক্লাস ইন্টেলেকচুয়াল সো কল্ড ইন্টেলেকচুয়াল যেগুলো আছে আর কি, এগুলোর সাথে কথা বলতে যাওয়াই তো ভাই মানে বিশাল একটা পেশেন্সের দেওয়া, পরিচয় দেওয়া। এখানে মানে আপনি ওখানে গেছেন তো আপনার ইজ্জত গেছে, বুঝছেন, আপনার ওইখানেই আপনি নিজের ইজ্জত নিজে মারছেন, বুঝছেন। কিন্তু ভাই আমরা তো আর ওই ভাগ্য নিয়ে জন্মাই নেই ভাই। ইকবাল ভাই, ওরা এখন আইডেন্টিটি ক্রাইসিসের মাঝে পড়ে গেছে। এখন আমরা যদি যাই ওইখানে, আমরা যদি মানে রাইট কথাটাও বলি, ওইটাকে ওরা টুইস্ট করে এখানে এডিট করে আমাদের রাইট কথাটাকে ওরা রং হিসেবে প্রেজেন্ট করবে। এখন সত্য ভাই আপনি যে বললেন না যে ওখানে যাওয়াটা, এখন ঘটছে আমরা তো ভাই কোট আনকোট ওই ভাগ্য নিয়ে জন্মাই নাই ভাই, যেখানে কিনা ক্রিস্টোফার হিচেন্স এবং তার একজন বন্ধু, একজন খ্রিস্টান পাস্টর, সে ডগলাস সামথিং, মনে নাই পুরো নামটা, আমরা তো ওই ভাগ্য নিয়ে জন্মাই নাই যে এরকম তারা দুইজন কিন্তু একজনের আরেকজনের পজিশনের কিন্তু বিপক্ষে, দুইজন মিলে চুর করতেছে পুরো ইউএস, দুইজন মিলে, দুইজন দুইজনের বন্ধু ভাই, ঠিক আছে, দুইজন মিলে আমরা তো ওই ভাগ্য নিয়ে জন্মাই নেবে। আমরা কি ভাগ্য কোট আনকোট ভাগ্য নিয়ে জন্মাইছি, এই যে এই ধরনের ছাগল পাগল এদের এই ছাড়া তো আর নাই ভাই। এ তো আমার মানে মুসলিম নিয়ে ডিল করতে পারবো, মুসলিম মেজরিটি কান্ট্রিতে জন্মাইছি ভাই, আমাদের তো এইগুলা নিয়েই ভাই ডিল করতে হবে, এদের সাথে তো বসবাস করতে হয় আমাদের দিন শেষে, ঠিক না? আমরা তো এমন দেশে থাকি না যেখানে কিনা আপনি আপনার মতো চলতে পারবেন, এরা ওর মতো চলবে, কেউ কারো মানে কি আগে পিছিয়ে কিছু নাই। এবং আপনি চাইলে পরে আপনি নামাজে গেলেন না ভাই, আপনি নামাজে না গেলে আপনার বাসায় চলে আসবে, আপনার তো গত শুক্রবারে দেখি নাই, আপনার ছেলে তো আপনাদের আপনার মেয়েদের ওখানে দেখছি রিক্সা দিয়ে ওখানে ঘুরতে, মানে এই আমরা এই ধরনের মানে মানসিকতার লোকজনের সাথে ভাই আমাদেরকে বাস করতে হয়, যাদের কিনা পার্সোনাল ফ্রিডম, পার্সোনাল স্পেস এই জিনিসটার কোনো ধারণা নাই ভাই, কোনো ধারণা নাই। এটা আপনি এখন ইউরোপীয় লোকজন একেবারে মানে মানে কি বলবো ওটাকে, একেবারে এটা বাংলা জানে কি বলে, যে একেবারে গনায় নাকি মানে বুঝতে পারতেছে এরকম একটা হারে হারে টের পাচ্ছে এখন যে এগুলো কি জিনিস, এগুলা মানে এদের যে মানে অন্যের অধিকারের প্রতি যে একটা টলারেন্স, যেটা কিনা ওরা দেখায় কিন্তু এদেরকে নিয়ে আসছে, এদের যে নাই, একেবারে নাই, এরা এখন হারে টের পাচ্ছে, তাই না? এখন এই কারণে আপনি বলেন। হ্যাঁ, আচ্ছা আপনি শেষ করেন, পরে আমি বলি। আমি বলছি এই কারণে আপনি দেখতেছেন যে এদেরকে বের করার জন্য ভাই যে পার্টিগুলা, যে পলিটিক্যাল পার্টিগুলা এই ধরনের প্রমিস করতেছে যে আমরা এগুলোর বাইর করে দেব, যারা কিনা আমাদের লস, যেগুলা কালচার না লজ, আমাদের লজ যেগুলা, এগুলাকে যারা সম্মান করে না, যারা ল ভায়োলেট করে, যারা কিনা অন্যের রাইটকে ভায়োলেট করে, আবার বলতেছি আমাদের কালচারের সাথে অ্যাসিমিলেশন হচ্ছে না এরকম না, আমাদের আইন মানে না ভাই, আমাদের আইন মানে না, নারীদেরকে হ্যারাস করে, নারীদেরকে আপনার গ্রোপ করে, রেপ করে, এগুলো বাইর করে দেবো, এই ধরনের কথাবার্তা যারা বলতেছে তারা কিন্তু বহু সাপোর্ট পাচ্ছে এখন। কারণটা হচ্ছে এইটা যে জনগণ গুলো বুঝতেছে যে মুসলিম জিনিসটা কি। সারাটা বিশ্বে আপনার যে কোনো জায়গায় আপনি যান, আপনি মুসলিম দেশ বাদে অবশ্যই যে কোনো সভ্য দেশে আপনি যান, মুসলিম মানেই একটা ইমেজ তাদের মধ্যে আসবে, যেটা হচ্ছে গিয়া যেটা দেখা যে একটা ব্যাকওয়ার্ডস 1400 বছর আগে এখনো পড়ে আছে, যার মানে টলারেন্স বলে কিছু নাই,
যেগুলো কিনা আপনার মানে একেবারে প্রিমিটিভ কিছু কালচার তারা ধরে রাখছে, প্রিমিটিভ কিছু প্র্যাকটিস তারা ধরে রাখছে। ওমেন রাইটস বলতে কিছু নাই। হ্যাঁ, আপনার এই ওমেনদেরকে তারা পণ্য হিসেবে দেখে। তারপর আর কি, আর এই অন্যের যে ফ্রিডম স্পিচ যেটা, সেটার কোনো ধারণাই নাই। একেবারে কি বলবো ভাই, আমাদেরকে নিয়ে যেতে চাই 1400 বছর আগে। মানে এটা ট্রাশ, একেবারে মুসলিম শব্দটাই মানে হচ্ছে ট্রাশ। আমি এই লাইনটা বলে শেষ করতেছি যে যে কোনো জায়গায় চিন্তা করে দেখেন, আপনার ধর্মের সবচাইতে প্রমিনেন্ট যে স্লোগানটা, যেটা আপনার ধর্মের সবচাইতে বড় যে স্লোগানটা, আপনার ধর্মের সবচাইতে আপনার কি বলবো ওটাকে, যে পাওয়ারফুল যে মেসেজ যেটা, সেটা হচ্ছে আল্লাহু আকবার। সেই আল্লাহু আকবার যদি আপনি একটা ক্রাউডেড প্লেসে বলেন, তাহলে পুরো ফাঁকা হয়ে যাবে ভাই 2 সেকেন্ডে। তো এখানে বোমা ফাটবে। এইটা যদি হয় ভাই, আপনার ধর্মের সবচাইতে পাওয়ারফুল যে আপনার ইয়েটা, এই কি বলো ওটাকে, মতো যেটা, হ্যাঁ, বা স্লোগান যেটা, সেইটার মানে পাবলিকের রিয়াকশন, তাহলে পরে বোঝেন আপনার ধর্মটা সম্পর্কে মানুষ কি ভাবে। এখন আমি কয়েকটা কথা অ্যাড্রেস করি, যেমন তাদের যে আইডিয়া নাই ব্যক্তি স্বাধীন, মানে আমরা যেসব বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলাপ করি তাদের সাথে, একটা হচ্ছে মরালিটি নিয়ে, যে আপনি কিভাবে বুঝবেন যে আপনারটাই সঠিক। এরপরে হচ্ছে যে ব্যক্তি স্বাধীনতা নিয়ে, হ্যাঁ, ব্যক্তি স্বাধীনতা তাদের কোনো আইডিয়াই নাই। হ্যাঁ, বলে যে আপনি বাংলাদেশের আইন মানলে তো ব্যক্তি স্বাধীনতা আপনি পাইতেছেন না। হ্যাঁ, আপনি কি আইন মানলে তো আপনি মুক্ত চিন্তা করতে পারছেন না। দেশের আইন কি আমাকে মুক্ত চিন্তায় বাধা দেয়? বা আমি, হ্যাঁ, এখন এই যে কথাগুলি বলে, এবং আরেকটা জিনিস, যে দেশের আইন থাকতে, মনে করেন যে একটা আইন আছে ব্লাসফেমি আইন, তো আমরা তো এটা মানতে বাধ্য, কিন্তু তার মানে এই না যে আমরা সমালোচনা করতে পারবো না, তাই না? আমরা আইনের মধ্যে থেকেই তো অ্যাবসলিউটলি, আইন কোনো কাজের মোরাল জাস্টিফিকেশন না। একটা আইন আছে, এটা কোনোদিন মোরাল জাস্টিফিকেশন না। উল্টা মোরালিটি একটা লিগ্যাল জাস্টিফিকেশন হইতে পারে এট বেস্ট। আপনার কোনো কাজ করা মোরাল, এটা একটা লিগ্যালিটির একটা জাস্টিফিকেশন হইতে পারে, যে এই কাজটা যেহেতু মোরাল সেটা লিগ্যাল থাকা উচিত, বা যেহেতু ইমোরাল সেটা এইটা আইন অনুযায়ী এটা ইয়েরা হওয়া উচিত না, মানে এটা অ্যালাউড হওয়া উচিত না, এটা হতো। কিন্তু আইন থাকা, কোন একটা দেশে আইন থাকা মানে হচ্ছে ভাই 50%, মানে মোর দ্যান 50% ভোট দিছে ওই আইনটার পক্ষে, ওই আইনটা পাস হয়েছে, আইন কোন দেশে আইন আছে, এর মানে এই না যে ভাই সেই কাজটা, যে কাজটা আপনাকে সেই আইনটা করতে দিচ্ছে, সেই কাজটা মরাল হয়ে যায়। আমি জানি না যে এটা কেন ওই জিনিসটা আনে ভাই। এটা তো আমরা খুবই ইজিলি দেখাইতে পারি যে স্লেভারি একটা সময় লিগ্যাল ছিল, এবং হ্যাঁ, সেই জিনিসটা ইমোরাল, সেটা আমরা সবাই জানি। অবশ্য মুসলিমরা এটা জানে না আসলে, যে স্লেভারি এখনো তারা জানে, এখনো অ্যালাউড ইসলামে, এখনো অ্যালাউড ইসলামে, এবং অনেকে এখনো এটার মানে পক্ষেই, কত ভালো জিনিস এটা। একইভাবে চাইল্ড ম্যারেজ, হ্যাঁ, আপনার বাচ্চা মেয়ে বিয়ে করা, একইভাবে এটা ইমোরাল, এবং তারা এখনো এটাকে সাপোর্ট করে, যেহেতু নবী করছিল, রাইট? হ্যাঁ, তা আমি ইকবাল ভাই, আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে তাদের এই যে যখনই এই প্রশ্নগুলি আসে, যে আপনি মুক্ত চিন্তা, মুক্ত মনা, তা আপনি দেশের আইন কেন মানেন? হ্যাঁ, আবার বলে যে আমি যখন বলি যে আমি তো দেশের কোনো আইন ভঙ্গ করি নাই, তখন বলে যে তাহলে আপনারা ব্লাসফেমি আইন কেন মানেন না? হ্যাঁ, তো এখন এই যে দেশের কোনো একটা আইনের সমালোচনা করা, যে এটাও একটা কনস্টিটিউশনাল রাইট, যে আমরা আইনের মধ্যে থেকে, এইটাও মানে এই জিনিসগুলি তাদের মাথায় নাই, মানে কিভাবে তাদের কোরআনকে ঢুকানো যায়, যে কোরআনই রাইট, হ্যাঁ, এটা আল্লাহর বাণী, এইটাকে স্ট্যাবলিশ করতে যত রকম মানে টুইস্ট, মানে যা কুচি করা যায়, যত রকমের আপনার তেনাবাজি করা যায়, সবই তারা করবে। হ্যাঁ, এবং এই সিম্পল কিছু জিনিস তাদের মাথায় ঢুকানো যায় না, এটাই হলো সমস্যা। এই ব্লাসফেমি আইন যেটা আমি জানি না, আমার ভুলে গেছি কোন ধারা নাকি, এটা তো আমাদের একেবারে আমাদের কনস্টিটিউশন বিরোধী। আমাদের কনস্টিটিউশন বিরোধী না হইলে পরেও এটা অ্যাকচুয়াল যে হিউম্যান রাইটস যে চার্টার, যেটা সেটার বিরোধী হবে, তাই না? সেটার বিরোধী হবে, কিন্তু ওখানে যাওয়ার দরকার নেই। আরে ভাই, এটা আমাদের দেশের কনস্টিটিউশন বিরোধী। আমাদের দেশের কনস্টিটিউশনে ফ্রিডম অফ স্পিচ এটা গ্রান্টেড ভাই, এই জিনিসটা একটা প্রোটেক্টেড রাইট। এইটা হ্যাঁ, এই আইনটা কনস্টিটিউশন বিরোধী ভাই। এখন আমি জানি যে আমাদের দেশে যেহেতু 90% আপনার মুসলিম, হ্যাঁ, কেউ যদি এইটার বিরুদ্ধে
আনার চেষ্টা করে, ধরেন এটা একটা কি জানি বলে মানে রিট নাকি whatever, এটা ধরেন এটা নিয়ে একটা মানে আইনি একটা হবে এটাকে দেখবে যে এটা রিভিউ হবে যেটা থাকা উচিত কিনা, এটা কনস্টিটিউশন বিরোধী কি বিরোধী না, ওটা তো মাইরেই চলবে ভাই, তাই না? হ্যাঁ, আপনি ট্রাই করেন, আপনি রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে বাদ দেওয়ার চেষ্টা করেন, তখনই দেখবেন যে রাইট লেগে গেছে দেশে, মানে মাদ্রাসার পোলাপান লাঠি নিয়ে রাস্তায় নামছে। যে সরকার শয়তানি শুরু করছে, শয়তানের আচর হয়েছে, এই আইন করা যাবে না। হ্যাঁ, তখন মানে এই যে শয়তান টয়তান কয়া সরকার কিন্তু বিপুল প্রেসারে পড়ে যাবে এইরকম। এই জন্য এই যে আমাদের দেশ ধাপে ধাপে যে ধ্বংস করা হয়েছে, আপনার বিসমিল্লাহ ঢুকানো হয়েছে কনস্টিটিউশনে, রাষ্ট্রধর্ম ইসলাম ঢুকানো হয়েছে, শুক্রবার ছুটি দিন করা হয়েছে, এইভাবে স্টেপ বাই স্টেপ দেশটাকে ধ্বংস করা হচ্ছে। ঠিক আছে, যেমন শুক্রবার ছুটি, শনিবারে আর রবিবারে কোনো কাজ হয় না, কারণ কি পুরো ওয়ার্ল্ড দিন বন্ধ। তাহলে আমরা 3 দিন পিছিয়ে যেতেছি। ঠিক আছে, যারা বিজনেস করে ইন্টারন্যাশনাল কোনো ইয়ের সাথে জড়িত, তারা জানে যে শুক্রবার দিন তো ভাই কাজ করতে হবে, ভাই তুমি ছুটি নিতে পারতেছো না, কারণ আমার কোনো ইন্টারন্যাশনাল, আমার হয়তো কোনো ইম্পর্টেন্ট ডিল ক্লোজ করতে হবে, আমি শুক্রবার বাদ দিলাম, শনি রবি ওরা নাই, 3 দিন, আমি 3 দিন পরে এসে দেখলাম ডিল আরেকজনে লয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি অলরেডি এখানে শুক্রবার ছুটি দেওয়াতে আমাদের দেশে অনেক ক্ষতি হইতেছে। তো এখন যেসব প্রাইভেট অফিস আছে তারা কিন্তু শুক্রবার খোলা রাখতেছে, কারণ কি তাদের উপায় নাই ভাই, তারা কেন লস করে? হ্যাঁ, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল যে মানে যে কোনো ধরনের ট্রানজাকশন যারা করে আর কি, ওদের প্রত্যেকের বিজনেস ভাই, ওরা ওর শুক্রবার চালাইতেছে, তারা। আপনার ব্যাংক বন্ধ, কি করবে? আপনি কোনো টাকা তুলতে পারবেন না ব্যাংক বন্ধ থাকাতে। হ্যাঁ, আপনার সরকারি অফিস বন্ধ, আপনি কোনো এই ডকুমেন্টস করতে পাস করাইতে পারবেন না। বা তো এই যে প্রবলেমগুলি ধাপে ধাপে ধ্বংস করার জন্য ইসলাম দিয়ে ইসলামাইজ করে এগুলি করা হচ্ছে। হ্যাঁ, তো যখনই আপনি রাষ্ট্র ধর্ম ইসলাম দিবেন, বিসমিল্লাহ ঢুকাইবেন, এগুলি ঢুকাইবেন, তাদেরকে অলরেডি পাওয়ার দেওয়া হচ্ছে, দেখো ইসলামের কত শক্তি, এটা কনস্টিটিউশনে ঢুকায় দেওয়া হচ্ছে। তো অলরেডি তাদেরকে এইগুলি দেওয়া হচ্ছে যে দেখো তোমরা এই ইসলামটা কিন্তু এই সরকার মানে ওদের মধ্যে ঢুকায় দিচ্ছে যে এইটার শক্তি আছে, কিন্তু এটা তো ব্যবহার তাদেরকে এই ধর্মটা ব্যবহার করে যে তাদেরকে খুশি রাখা হয়েছে এবং তাদের কাছ থেকে ভোট আদায় করা হচ্ছে বেসিক্যালি। হ্যাঁ, বেসিক্যালি ভোট আদায় করতেছে, কিন্তু তাদেরকে ঠান্ডা রাখা হচ্ছে মেইনলি, যাতে তোরা এটা এটা নিয়ে চুপ থাক। মানে এই লোকগুলো চিন্তা করে দেখেন, যাদেরকে ইলেক্ট করতেছে, এই শুধুমাত্র এটা দেখা যে এই লোক তো হাজি, এই লোক আমাদের, এই লোকে মানে চিন্তা করে দেখেন একটা, আপনি নিশ্চয়ই শুনছেন, একজন জনপ্রতিনিধি যে কিনা ইলেকটেড মেম্বার, মানে কিছুর একটা সে মেম্বার, সে পার্লামেন্টের মেম্বার হতে, আমি জানি না কি সে অ্যাকচুয়ালি, সে বলতেছে, চিন্তা করে দেখেন সে কতখানি সাপোর্ট থাকলে পরে পাবলিকলি বলতে পারে যে মহানবীর নামে কিছু বললে সে নিজে কল্লা ফালাই দিবে। এটা আপনার এই যে শামীম ওসমান, হ্যাঁ, একটা দেশে কতখানি সাপোর্ট থাকলে পরে সেই লোকটা এই কথা বলতে পারে, এবং এই লোকটা ভালো করে জানে যে কি টোপ দিতে হয়, কারণ বাংলাদেশের মানুষ কখনো দেখবে না যে তারা যে একটা রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছে পার্লামেন্টে, এর দ্বারা তাদের এলাকার আদৌ কোনো উন্নয়ন হয়েছে কি হয় নাই, তাদের জীবনের কোনো উন্নয়ন হয়েছে কি হয় নাই, তাদের পোলাপানগুলো সঠিক শিক্ষা পাওয়ার জন্য যা যা দরকার সেগুলো সেই রিপ্রেজেন্টেটিভ আপনার করতে পারছে কিনা, আপনার বাস্তবায়ন করতে পারছে কিনা, তাদের সিকিউরিটি যেটা, তাদের আপনার অর্থনৈতিক উন্নতি যেটা, এই আদৌ মানে কিছু আদৌ হয়েছে কিনা, তারা এই বড় মানে এই লোকগুলো জানে যে এই বলদ গুলা কোনোদিন চিন্তা করবে না, এই বলদ গুলাকে যদি আপনি দেখান যে সে একটা মসজিদ করে দিছে, তাহলে পরে নেক্সট ইলেকশনে তার ভোট আবার নিশ্চিত, তাই না? আচ্ছা, কিন্তু সে বলবে না যে তোমাদের জন্য আমি এই দেখো আজকে এই ক্রাইম রেট, আমার বাংলাদেশে কোনোদিন এবার বলে কেউ যে ভাই আমি আসার আগে ক্রাইম রেট ছিল এরকম, মার্ডার এত পার 100,000, তারপরে ধরেন ছিনতাই এত পার 100,000, আমি আসার পরে আমি এটা করছি, আমাদের এখানে আরো 3টা আপনার পুলিশ প্রেসিডেন্ট হয়েছে, এবং পুলিশ আপনার টহলদার দেয়, তাদের সংখ্যা 3 গুণ বাড়ায় দিছি আমি, এবং দেখা যাচ্ছে যে আপনাদের যে এই ক্রাইম রেপ, তারপরে আপনার ছিনতাই, তারপরে মার্ডার, এগুলো কমে এখন ধরেন 30% কমে গেছে বা 60% কমে গেছে। এইভাবে বাংলাদেশে কেউ কোনোদিন ভাই
নির্বাচনী প্রচারণা চালায় না। শালার কি করে, তারা জানে যে বক্তব্য গুলা কি চায়। আয়সা বলবে যে আমি ওখানে একটা মসজিদ করে দেবো, ওখানে মন্দির ভাইঙ্গা এটা করে দেবো, ওখানে কেউ যদি আমার নবীর এনে কথা একটা খাই ফেলাবো, আর ওরা আরে ভাই তো এই তো চাই, এই তো হ্যাঁ আল্লাহওয়ালা। আচ্ছা ইকবাল ভাই আমি একটু চেক করে নেই। মুখে মনে করেন গণতন্ত্র আর ইয়োর স্লোগান দেওয়া হয়, সেকুলারিজমের স্লোগান দেওয়া হয়, কিন্তু আচ্ছা আল্লামা ভাই একটু চেক করে নিচ্ছি। তামিজুর রহমান কথা বলেন তো। জি ভাই, সত্তর ভাই ভালো আছেন আপনারা? ইকবাল ভাই, আল্লামা ভাই ভালো আছেন? আচ্ছা জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি দুই একটা জিনিস যোগ করে, যেহেতু আপনি আল্লাহ আকবর বললে সবাই পালায়, এই প্রসঙ্গে আপনারা হয়তো জানেন, আমরা বারবারই বলা উচিত যেগুলি জানেন ওগুলি, যেহেতু একটা মানুষ যদি শুনে লাভ হবে। ঘটনাটা হলো ফ্রান্সে কয়েকদিন মাস 2-1 হয়ে গেছে মনে হয়, বা এরকম, এর বেশি হয়নি। ফ্রান্সে ওই হিজাব, আপনারা তো জানেন পাবলিক প্লেসে, সরকারি অফিসে হিজাব, যে কোনো ধর্মীয় সিম্বল নিষিদ্ধ, হিজাব, ক্রস, পৈতিয়া, হোয়াট এভার ইট ইজ। এখন 3টা মেয়ে কি করছে, একটা ক্লাসে ঢুকছে হিজাব পরে। একটা জিনিস একটু ক্লারিফিকেশন, এটা কি পাবলিক প্লেসে নাকি পাবলিক অফিসিয়াল যারা, মানে পাবলিক, মানে পোস্ট যারা হোল্ড করে, পাবলিক অফিসিয়াল যারা, ধরেন পাবলিক অফিসে আপনি হেজাব পরান, যে হেজাব পরে যেতে পারবেন না পাবলিক কোন অফিস? না সেটাই বলতেছি, এটা কি পাবলিক প্লেসে একটা প্রাইভেট সিটিজেন হিজাব করতে পারবে না, নাকি যে কিনা সরকারের একজন এজেন্ট, ফর এক্সাম্পল ধরেন একটা গভর্নমেন্ট স্কুল যদি থাকে, সেই গভর্নমেন্টের স্কুলের টিচার কিন্তু সরকারের রিপ্রেজেন্টেটিভ, তাই না? তার কিন্তু নিরপেক্ষ হতে হবে। না পাবলিকও পড়তে পারবে না, যেমন স্কুলে না, স্কুলে স্টুডেন্টরা হিজাব পড়তে পারবে না। তো ওরকম একটা ক্লাসে 3টা মেয়ে হিজাব পরে গেছে। প্রিন্সিপাল সেদিন ছিল ক্লাসে, হিজাব নামায় ফেলতে বলছে, 2জন মেয়ে নামায় ফেলছে, একজন কমপ্লাই করে নাই। সেই প্রিন্সিপালের সাথে তর্কাতর্কি এটা সেটা শুরু করে দিছে আর কি। যাই হোক, ওই দিন শেষ হলো, তখন পরে এসে তাকে ডেথ থ্রেট দেওয়া শুরু করলো। তার লোকজন তো আছে, তো কমিউনিটির লোকজন তো আছে, বুঝতে পারতেছেন। ডেথ থ্রেট যখন তারা দিতেছে, তখন সেই অন্যান্য লোকজন, অন্যান্য প্রিন্সিপাল, অন্যান্য টিচাররা সবাই জানলো। জানার পরে সবাই রাস্তায় নামতে হয়েছে, রাস্তায় নিয়ে ডেমনস্ট্রেট এই যে বড় আন্দোলন করা শুরু করতে হয়েছে। তার চেয়ে কিন্তু রিজাইন দিছে। তারপরে তারা আন্দোলন করে এইসব করার পরে আবার তাকে ইয়াতে যোগদান করাইছে, মানে স্কুলে যোগদান করাইছে, স্কুলে আবার সে যোগদান করছে আর কি। তো এই হলো আপনার ঘটনা, ফ্রান্সের ঘটনা। এই বেশি দিন হয় না ঘটনা, মাস দেড়েক হইতেছে। তো এখন এই লি পেন তো আপনি জানেন, ইউরোপিয়ান পার্লামেন্টে সে জিতে বলে যে সে জেহাদি ইসলামী সবগুলো বের করে দিবে। ওদের মতো পলিটিশিয়ান দরকার আর কি। এই যে আপনি জানেন আমাদের নিউ জার্সিতে কয়েকদিন আগে ট্রাম্প এক সম্মেলন করছে, ও তো মানুষ আর সি বিচে আর হয়নি, আপনি জানেন কি জানি না, ট্রাম্প করছিল ওখানে ট্রাম্প এক্সপ্লিসিটলি বলে দিছে আর কি, সে জেহাদি, অ্যান্টি আমেরিকান, অ্যান্টি সামেরিক এগুলো কেউ রাখবে না, সবাই বের করে দেবে। তো এই হলো আমাদের মুসলমানদের। এরপরে ওদের শিক্ষা হবে না, ওরা কেন লার্ন করতেছে না জিনিসটা, এই যে ভদ্র পৃথিবীতে এসে, এইসব পৃথিবীতে এসে কেন তারা তাদের ইচ্ছায় চাপিয়ে দিতে চাইতেছে। সরিয়ে চায় জার্মানিতে বড় বড় প্ল্যাকার্ড দিয়ে, আরে শরীয়ত যন্ত্রণা নেই, তোরা থাকতে না পারে। এইসব ওয়েস্টার্ন কান্ট্রিজে মোস্ট ডেভেলপড মোস্ট সিভিলাইজেশন কোনটা পৃথিবীতে বলেন তো এট প্রেজেন্ট? ইউরোপ, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, এরাই তো মোস্ট সিভিলাইজড এবং ডেভেলপড সিভিলাইজেশন। এরপরে আমরা বহু তলানিতে, এখন চায়না হয়তো উঠে আসতেছে, আপনি বলতে পারেন চায়না উঠে আসতেছে, যদিও তারা কমিউনিজম আছে, কিছু সমাজতন্ত্র আছে। সাউথ আমেরিকানরা তাদের দেখা দেখি শুরু আসতেছে, আফ্রিকানরা হয়তো অনেক তলানিতে। কিন্তু সবচেয়ে যে সিভিলাইজেশনটা আমাদের পৃথিবীকে এত দূর এগিয়ে নিয়ে গেছে, এইটাই তারা ধ্বংস করে দিতে চায়। 700 সেঞ্চুরির একটা কি রকম একটা একদম বারবারিক একেবারে ভাই, ভাই এই যে ইকবাল ভাই, এত অসভ্য বর্বরতা ওরা নিয়ে আসতে চায় এখানে। ওরা মানে এগুলো মাথায় আসে না, ওরা যে কত এই যে স্যার বিয়ে বলে তারা এখানে করবে একজন, ওরা যে ওগুলি করে প্রাউড ফিল করে। এই যে মেয়েগুলি হেজাব দেয় আমাদের দেশে, ওরা কি জানা নাই যে আপনি একটু আগে বললেন যে কমান্ড করছে, তোমরা যদি আশঙ্কা করো, অবাধ্যতার আশঙ্কা করো, তোমরা তাকে পিটাইতে পারো। ইরান তো কিছু একটা ভালো করছে, ইরান কিছু একটা ভালো ঠিক, কিন্তু তাদের 50% মেয়েদের কি অবস্থা, তাদের কোনো ফ্রিডম নাই
এমনি এমনি একটা ফ্রি ইলেকশন দেন, তারা কখনোই উঠে আসবে না। এই যে মোল্লা শ্রেণীরা আর জিতবে না। ওর ফ্রি ইলেকশন হয় না, ওগুলি ওদের ভিতরে ইলেকশন হয়, সমাজতান্ত্রিক পার্টির মতো। নাহলে কোনোদিন ও রাজ জিততে পারবে না এই মোল্লাগুলি। কিন্তু জবরদস্তি করে এই মোল্লাগুলি রয়েছে। যদিও অনেকে হয়তো দাবি করতে ইরান তো ভালো করতেছে, আর মুসলমানদের যেগুলি একটু ভালো করছে তাদের নিজস্ব রিসোর্সের জন্য, তেলের জন্য। আদারওয়াইজ তো ভাই এটা তো পৃথিবীর তলানিতে সিভিলাইজেশন বলেন, টাকা পয়সা বলেন, অর্থনৈতিকভাবে বলেন, বিদ্যা শিক্ষা বলেন, এইটা তারা বুঝে না। এই যে যারা নাকি এখানে এসে শিক্ষিত বুদ্ধিজীবী বাংলাদেশের, কয়দিন আগে আমাদের সলিমুল্লাহ বলতেছে এই ইউরোপের রেনেসাঁ আর হয়েছে কি এনলাইটেনমেন্ট, ওগুলি তারা আমরা পড়তেছি, ওগুলি হয়েছে ইসলাম বিদ্বেষের জন্য না, মুসলিম বিদ্বেষের জন্য। এক্স্যাক্টলি এই শব্দটা সে ইউজ করছে, মুসলিম বিদ্বেষের জন্য নাকি ইউরোপিয়ান রেনেসাঁ হয়েছে, ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট হয়েছে। এরকম তার মতো এরকম মৌলবাদী লোক, সে এমনি বেদামি মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু সে যেভাবে ব্যাখ্যাগুলি দিতেছে এগুলি তো সঠিক নয়। এই আর কি। ঠিক আছে আমার ওকে, থ্যাংক ইউ ইকবাল ভাই, যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন। জি, এবং আচ্ছা এখানে হ্যাঁ এইখানে 666 ইকবাল ভাই, হ্যাঁ আল্লাহ হ্যাঁ সরি না, আপনার সাথে আমি 4-5 বছর আগে কথা বলছি একবার রাতে। আপনি অন্য কোন নামে পরিচিত মনে হচ্ছে, হ্যাঁ কণ্ঠটা আমার খুবই পরিচিত মনে হচ্ছে, কিন্তু অন্য কোন নামে হয়তো আপনি তমিজুর রহমান নামে কি আপনি আসতেন নাকি? তমিজ হিসেবে আসতাম, তমিজ লিখতাম আমি, তমিজ ভাই ওইভাবে লিখতাম। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। কথা বলেন, আল্লামা ভাই অনেক ভালো লাগলো কথা বলে, এবং থ্যাংক ইউ আপনাকে আবার সেই জিনিসটা দেখানোর জন্য। আপনার সাথে কথা বলে ভালো থাকবেন।